कृष्ण चैतन्य कृष्ण ललिता हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश सप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी यशोभानुसुते आजानुलंबितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलालयौ विश्वम्भरौ द्विजभरौ युगधरौ पावौ वन्दे जगद्गुरुं करुणावतारं नमस्ते कालसुताय जगन्नाथसुताय च प्रवृत्ताय सुपुत्राय सद्गुरुताय ते जय गुरु सनातन भक्त रघुनाथ श्री गोपाल दास रघुनाथ हे जय जय चरण वंदन जय विमला हरे श्री राधा रानी की जय जय श्री राधे। अपार करुणा श्री राम वृंदावनेश्वर सर्वेश्वरी गोविंद हृदयेश्वरी श्रीमती राधारानी अपार करुणा हमारे 33तम श्रीमद् भागवत सप्ताह गौर कथार प्रथम दिन से परम करुणामय कृपा प्रेरणाয় श्री चैतन्य भागवत पाठ रात्रिकालीन गौर कथा श्रवण कीर्तन अनुष्ठित হয়। গতকাল আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে রাসলীলা প্রসঙ্গে শ্রবণ করেছি যে মহাপ্রভু শ্রী গোবিন্দ নিত্য রাস চলছে ব্রজনী কুঞ্জে এবং সেখানে সখীগণ সঙ্গে নৃত্য গীত চলছে রাধারানীকে নিয়ে সব সখী মণ্ডলী মিলে এই নৃত্য রাস চলছে। এই রাসবিহার কালে শ্রী গোবিন্দের রাস নৃত্য করতে করতে বলে রাস রসে খেলতে খেলতে হইল ইচ্ছার উদ্গম। রাস নৃত্য করতে করতে শ্রী গোবিন্দের মনে একটা ইচ্ছা জাগ্রত। বলে কি শ্রীমতী রাধারানীর মুখারবিন্দের কানে দর্শন করছে, নৃত্য করছে রাধারানীর মুখের পানে যে, আর তার মনে হচ্ছে মনের মধ্যে মন খুব ব্যাকুল হয়ে উঠছে, মনের মধ্যে তিনটে ইচ্ছা জাগ্রত হচ্ছে। আমাদের আচার্যগণ নির্ণয় করেছে
এই রাধারানীর প্রেমটা কিরকম জিনিস। হ্যাঁ, যে আমি তো পূর্ণ সচ্চিদানন্দ, তো আমাকেও মানে তো পাগল করে দেয়। গোবিন্দ উন্মাদের মতো হয়ে যায়। বৃন্দাবন লীলাতে বর্ণনা আছে। ফলে গোবিন্দ রাধারানীকে মন পাওয়ার জন্য, তাকে প্রীত করার জন্য কি করেছে না কি না করে, বলে সব সময় বলে রাধার সুধানে দিতে বর্ণনা আছে যে গোবিন্দ চারিদিকে চেয়ে দেখেন যে কোনো দিক থেকে হাওয়ায় যদি কিশোরীকে অঙ্গগন্ধের সৌরভ আসে, তাহলেই গোবিন্দ উন্মাদ যে এইদিকে আমার রাধারানী আছে। তাই গোবিন্দ ভাবছেন যে এই রাধারানীর যে প্রেম, ভগবানের তো কোনো কমই নেই। সাধারণ সংসারী জীবের আমাদের মধ্যে আনন্দের কমই আছে, আমরা সেই আনন্দ বাইরে থেকে পেতে চাই। ভগবান তো নিজেই পূর্ণানন্দ, তবুও রাধারানীকে দর্শন করে তার জন্য তিনি যে আনন্দ পান, তাই তার মনে ইচ্ছা হচ্ছে যে রাধারানীর প্রেমটা কিরকম আমাকে জানতে। তার প্রথম মনে হলো যে রাধারানীর প্রেম এটা জানব। ভাবছে না, দ্বিতীয় ইচ্ছা হল যে রাধারানী আমাকে দর্শন করে যে আনন্দ পান। গোবিন্দ ভাবছেন যে রাধারানী আমাকে যখন দর্শন করেন, অপলক নেত্রে দর্শন করতে থাকেন। এই জগতে যদি কোনো লোক একটা সুন্দর জিনিসও কেউ দেখে, তো কতক্ষণ দেখবে, দেখতে দেখতে তারপর বিরক্তি এসে যায়, অরুচি এসে যায়। কিন্তু রাধারানী তো প্রতিদিনই তাকে দর্শন করছেন, প্রতিনিয়তই যখনই দর্শন করছেন, তার দৃষ্টিতে কৃষ্ণ রূপ মাধুরী এমনভাবে প্রতিফলিত হচ্ছে যে নিত্য নবায়মান, সে আর পুরনো হচ্ছে না, একঘেয়ে হয়ে যাচ্ছে। লৌকিক জগতে কেউ যদি কাউকে ভালোবাসে, তো তাকে দেখলে ভালো লাগতে পারছে, কতদিন লাগবে, কিছুদিন হয়ে গেলে তারপর একঘেয়ে হয়ে যাবে। কিন্তু এই নিত্য নবায়মান যে রাধারানী যে মাধুরী আস্বাদন করে, সেই দর্শন করে গোবিন্দ ভাবছেন যে রাধারানীর দৃষ্টিতে আমার মাধুরীটা কিরকম, রাধারানী আমার মধ্যে কি মাধুরী আস্বাদন করে, সেইটা আমাকে জানতে। এগুলো দ্বিতীয় ইচ্ছা। আর তৃতীয় ইচ্ছা হলো যে রাধারানীর মধ্যে কোনো সুখ বাঞ্ছা নেই, নিজে সুখী হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই, কিন্তু তার মধ্যে ইচ্ছা না থাকলেও তার মধ্যে কৃষ্ণ সুখেই তার সুখের পর্যবসান। তিনি চান যে গোবিন্দ কিসে সুখী হন, কিন্তু গোবিন্দ যখন সুখী হন, গোবিন্দর সুখ দেখে রাধারানীর মধ্যে অনির্বচনীয় সুখ। তাই গোবিন্দ ভাবছেন যে রাধারানীর মধ্যে তো সুখবাঞ্ছা নেই, কিন্তু তবুও যে তিনি সুখী হচ্ছেন, তার সুখটা কিরকম সেটা আমায় জানতে। এই তিনটে জিনিস জানবার জন্য রাসরসে খেলতে খেলতে হইল ইচ্ছা। এই তিনটে ইচ্ছা মনে জাগ্রত। ভাবছেন কি করে জানা যাবে, এই তো ভাব জগতের ব্যাপার, ভাব জগতের প্রশ্ন, কি করে জানা যাবে। বলে রাধারানীর প্রেম যে কি মাদনাক্ষ মহাভাব, সেটা রাধারানীর বিশেষ সম্পদ, সে বস্তু গোবিন্দেরও নেই। গোবিন্দ ভগবান, কিন্তু তার মধ্যেও সেই রাধারানীর মাদনাক্ষ মহাভাব নেই। যে মহাভাবে ভাবিত থাকেন রাধা ঠাকুরানী, গোবিন্দ ভাবছেন সেই মাদনাক্ষ মহাভাবকে আমাকে জানতে হবে, অনুভব করতে হবে। আর নিজের মাধুর্য লোকে নিজের চোখ দিয়ে দুনিয়াকে দেখে, সব কিছু দেখতে পায়,
কিন্তু নিজের রূপটা কি দেখতে গেলে নিজের চোখ দিয়ে দেখা যায়। নিজের সৌন্দর্য কেউ নিজের চোখ দিয়ে দেখতে পায় না, তাকে অন্যের সহায়তা নিতে হয়। আর কিছু না হোক একটা আয়না তো নিতেই হবে, দর্পণ তো নিতেই হবে। দর্পণ না নিলে কেউ নিজের মুখ নিজের সৌন্দর্য দেখতে পাবে না। অন্যের সবার দুনিয়ার লোকের সৌন্দর্য দেখবে, তো নিজেরটা তো পাবে না। তো তাই গোবিন্দ ভাবছেন আমার রূপ মাধুরী রাধারানী কিভাবে আস্বাদন করেন, সেইটা যদি আমায় জানতে হয়, তো তাহলে আমাকে এই নিজের দৃষ্টি দিয়ে তো করা যাবে না, রাধারানীর দৃষ্টি আমায় লাভ করতে হবে। রাধারানীর চোখকে আমায় পেতে হবে, সেই চোখে আমি দেখবো আমার মাধুরী। আর পরিচ্ছন্ন সুখে তিহ যে রাধারানীর কি আনন্দ হয়, ইচ্ছা নেই সুখী হওয়ার, কিন্তু তবুও তার মধ্যে আনন্দ হয়। ভাবছেন এই যে আনন্দ হয় রাধারানীর আমার সুখে, তো সেটাও জানতে গেলে আমাকে রাধারানীর স্বরূপে পৌঁছাতে হবে। নিজ স্বরূপে, ভগবত স্বরূপে, কৃষ্ণ স্বরূপে সেটা জানা যাবে। অনেক চিন্তা করলেন গোবিন্দ যে এগুলো জানা যাবে কি। তারপর দেখলেন যে না, আমি ভগবান, আমি কৃষ্ণ, আমার স্বস্বরূপে আমার নিজের মাধুরী, রাধারানীর প্রেম, রাধারানীর সুখ, এগুলো জানা যাবে। তাই পদকর্তাগণ বললেন কি পরিচ্ছন্ন রাধা প্রেমা, পরিচ্ছন্ন মধুরিমা, পরিচ্ছন্ন সুখে তিন ভোগ, এ তিন বঞ্চিত ধন ব্রজে নহিল পূরণ। বৃন্দাবনে অনেক চেষ্টা করলেন যে কি করে এগুলো জানা যায়, কিন্তু বঞ্চিত ধন কিছুতেই জানতে পারলেন। এই তিন বঞ্চিত ধন ব্রজে নহিল পূরণ, বৃন্দাবনে তার পূর্ণ হল না। কি করিবে না পাইয়াও। অনেক গোবিন্দ মনে চিন্তা করলেন, কিন্তু এর কোনো কুল কিনারা পেলেন না। সবশেষে চিন্তা করতে করতে ভাবিয়া দেখিল মনে, অনেক ভেবে চিনতে তখন স্থির করলেন, ভাবিয়া দেখিল মনে রাধারও স্বরূপ বিনি, এই বাঞ্ছা পূর্ণ করুন। ভাবলেন যে এই ইচ্ছেগুলো যদি আমাকে পূর্ণ করতে হয়, তাহলে আমাকে রাধারানীর স্বরূপ নিতে হবে। এই কৃষ্ণ স্বরূপে, ভগবত স্বরূপে হবে না, ভক্ত স্বরূপ, রাধারানীর স্বরূপ আমাকে ধারণ করতে হবে, তাহলে আমি জানতে পারি। ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ দিলে, এই বাঞ্ছা পূর্ণ কবু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি, হ্যাঁ এবার রং টং বদল করে ফেলেন। আমি না, আর এভাবে চলবে না, রং বদল করতে হবে। যে কালো রং ছিল নিজের স্বরূপ বদল করলেন। রাধারানীর ভাব এবং রাধারানীর কান্তি, অঙ্গে সেই রাধারানীর কান্তি ধারণ করলেন যে আমাকে রাধা হতে হবে। রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, রাধারানীর প্রেমকে গুরু করে অবতীর্ণ হইল নদিয়া। বৃন্দাবনে যে বাঞ্ছা পূর্ণ হল না, সেই বাঞ্ছা পূর্ণ করার জন্যে নবদ্বীপে অবতীর্ণ হতে হবে। অর্থাৎ হচ্ছে রাধারানীর ভাব চুরি করে, তাহলে গোবিন্দ তো চোর, তাকে আমরা ভাগবতেও শুনেছি যে তাকে বলা হয়েছিল যে গোপীদের ঘরে ঘরে ননি চুরি, তারপর বসন চুরি, মাখন চুরি, একের পর এক চুরি করে করে হাত পাঠিয়েছে। তারপর সবচেয়ে বড় চুরিটা করেছেন কিনা রাধারানীর ভাব কাজ। এইটাই গোবিন্দের সবচেয়ে বড় চুরির কাজ হয়েছে, যে রাধারানীর ভাবকান্তি চুরি করেছে। বলে রাধারানীর ভাবকান্তি চুরি কিরকম না, রাধারানীর স্বরূপ কি? রাধারানী কোনো প্রাকৃতিক পুরুষ নয়, তার স্বরূপ কি? মহাভাব স্বরূপ আছে রাধা ঠাকুরানী। প্রেমের সার ভাব, ভাবের সার মহাভাব,
আর সেই মহাভাবেরই মূর্ত প্রতিমা, মূর্ত বিগ্রহ হচ্ছে রাধারানীর প্রতিটি অঙ্গ সেই মহাভাবে করে। তো রাধারানীর যদি ভাব চুরি করে তাহলে রাধারানীরা রইল। অর্থাৎ প্রাকৃত দৃষ্টান্তে বলা যায় যে একটা লোক একটা কম্বল কিনেছে, কিনে ভাবছে যে ও পেটে লোম উঠে আছে, দেখছে এই লোমগুলো বেছে দেবে। হ্যাঁ, তো এই চিন্তা করে যদি কেউ কম্বলের লোম বাঁচতে শুরু করে তো তাহলে আর কম্বলের কোনো অস্তিত্বই থাকবে না, কারণ কম্বলটাই তো তৈরি লোম দিয়ে, পুরোটাই তো লোম বস্ত্র কম্বল। তো তেমনি রাধারানীর স্বরূপই হচ্ছে মহাভাব স্বরূপ। তো সেই ভাব যদি চুরি করেন তাহলে রাধারানীর আর আলাদা অস্তিত্ব থাকে না, দুই তনু এক হয়ে গেল। অর্থাৎ রাধারানীকে নিজের অঙ্গে অঙ্গীভূত করে নিয়েছে। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, অবতীর্ণ হইল নদিয়া, নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছে। এই যে নবদ্বীপে অবতীর্ণ হয়েছে, এখন ভগবানের নিয়ম হচ্ছে কোন ভক্তের আহ্বান ছাড়া তিনি জগতে এমনি আসেন। সব সময় দেখা যায় কোনো না কোনো ভক্তের জন্য তবে তিনি আসেন। যেমনি নৃসিংহ অবতারে ভক্ত প্রহ্লাদ তাকে ডেকেছে, প্রহ্লাদের আহ্বানে তিনি এসেছেন। বামন অবতারে অদিতি, কশ্যপ, দেবগণ তারা প্রার্থনা করেছেন, এসেছেন। কৃষ্ণলীলাতে বসুদেব, দেবকী তারা ডেকেছেন। রাম অবতারে সব পীড়িত জনগণ, কৌশল্যা, দশরথ তাকে আবাহন করেছেন, তাই তিনি এসেছেন। তেমনি গৌরলীলাতে দেখা যায় সেখানেও কারোর আহ্বানেই তিনি এসেছেন, এমনি এমনি আসেন। আর তো মনে ইচ্ছা আছে যে রাধারানীর ভাব আমি আস্বাদন করব, তার মনে বাঞ্ছা আছে, কিন্তু তিনি অপেক্ষা করছেন যে জগতে নামবো, কখন আমায় ভক্ত ডাকবে। কোন ভক্ত ডাকবে? সেও দেশে ভক্ত না। হ্যাঁ, সেও দেখতে গেলে আবার রাসেই একটা মধুর প্রসঙ্গ আছে যে রাসবিলাস করে যখন গোবিন্দ বসে আছেন সিংহাসনে, রাধারানীকে বামে নিয়ে বসে আছেন, সখীগণ চারিদিকে সেবা করছেন, বংশী বটমূলে তিনি বসে আছেন। তো সেই সময় দরজায় পাহারা আছেন কে না মা পৌর্ণমাসী যোগমায়া। হ্যাঁ, যোগমায়া উপাসিত। আমরা রাসলীলার প্রথমেই শুনেছি যে রাস হয়েছেই যোগমায়া রাস লয়। যোগমায়া উপাসিতম যখন যোগমায়া পাহারা দিচ্ছেন নিকুঞ্জের দ্বারা, সেখানে কারোর ঢোকার অধিকার নেই। মা দাঁড়িয়ে আছেন দরজায় পাহারা। ফলে দেবাদিদেব মহাদেব তিনি কৈলাস থেকে, নিজ ধাম থেকে ধ্যানে দর্শন করছিলেন রাসকে। গোবিন্দ কি করছেন সেই রাস দর্শন করছেন। দর্শন করে তার শান্তি হয়, তৃপ্তি হয়। ভাবলেন যে না, আমাকে যোগদান করতে হয়, ওই রাসে আমাকে যোগদান করতে হয়। এই চিন্তা করে দেবাদিদেব মহাদেব নেমে আসে। নেমে এসে যখন ব্রজ নিকুঞ্জে ঢুকতে যাবেন, রাসস্থলীতে ঢুকতে যাবেন, সেই সময় যোগমায়া আটকে দিয়েছে। আর নিকুঞ্জের প্রহরিত যোগমায়া, তাই তিনি আটকে দিয়ে বলছেন হবে না তো, এখানে যাওয়া নিষেধ। একমাত্র ব্রজ গোপী ছাড়া আর কারোর অধিকার নেই রাসে, আর কেউ যেতে পারবে। তো মহাদেব তখন বলছেন আরে আমারও অধিকার নেই। এই ভাগবতেই বলা হয়েছে যে বৈষ্ণবানাম যথা সম্ভব, মানে জগতে যত
অনন্ত ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব আছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন মহাদেব। তার চেয়ে বড় বৈষ্ণব কেউ নেই। তো মহাদেব বলছেন যে আমাকে তো গোবিন্দ এত মান দিয়েছেন, আর আমারই অধিকার নেই রাজ দর্শন করার। তো যোগমায়া বলছেন না হবে, আটকে দিয়েছে। এখন যোগমায়া তো মহাদেবেরই পত্নী। তো মহাদেব বলছেন দেখো তোমার কি ইচ্ছা হয় না দেখতে? তুমি যে দরজায় দাঁড়িয়ে আছো, তুমিও তো ভেতরে ঢুকতে পারছো না, বাইরে দাঁড়িয়ে আছো, দারোয়ানি করছো, তো তোমার কি ইচ্ছা হয় না? তো যোগমায়া বলছেন হ্যাঁ ইচ্ছা আমারও হয়, কিন্তু প্রভু আজ্ঞা সর্বত্র। তিনি যখন আজ্ঞা দিয়েছেন কেউ ঢুকতে পারবে না, এই দরজার সেবা আমাকে দিয়েছেন, তা আমি সেই সেবা ছেড়ে কি করে যাব? তাহলে চলো না একবার আমরা ঢুকে পড়ি। তাহলে কি করে ঢোকা যাবে? গোপী না হলে যা যাবে, বলে দাও না গোপীর মতো বেশ এক্ষুনি সৃষ্টি করে গোপী বেশ ধারণ করে আমরা ঢুকে পড়ব। মা বলছেন দেখো দেখো সেভাবে গেলে হবে না, ঠিক ধরা পড়ে যেতে হবে। সেই গোপী শুধু সাজলে হবে না, অন্তর থেকে, অর্থাৎ প্রতিটি ইন্দ্রিয় কৃষ্ণ রসে ভাবিত হতে হবে, কৃষ্ণ রসে জারিত হতে হবে, তবে তো গোপী হওয়া যাবে। সেরকম না হলে আমরা কি করে পাবো? ফলে সে যাই হোক না, চলো আমরা দুজনে মিলে ঢুকে পড়ি। তো যোগমায়াকে যখন মহাদেব এরকম বলেছেন, তখন যোগমায়া কি করবেন? দুজনে মিলে ব্রজ গোপীদের মতো সেই তারা যেরকম পোশাক আশাক করেন, গাগরা করে মাথায় ঘোমটা দিয়ে তারা বেরিয়ে পড়েছে। নিকুঞ্জের দরজায় যে সেবা ছিল সেবা ছেড়ে বেরিয়ে ভেতরে ঢুকে গেল। আর ভেতরে ঢুকে যুগল বসে আছেন, তাকে ঘিরে সব সখীগণ রয়েছে। এখন ভেতরে ঢুকে এদের মনে হচ্ছে যে আমরা গোপী তো সেজে নিয়েছি, কিন্তু একটা বিপত্তি আছে। হ্যাঁ, বিপত্তিটা হচ্ছে কি না, ব্রজগোপীদের তো দুটো চোখ সবার, হ্যাঁ, এনাদের হচ্ছে তিনটে চোখ, ত্রিনেত্র, দুজনেই ত্রিনেত্র। মহাদেবকেও ত্রম্বক বলা হয়, হ্যাঁ, মাকেও মন্ত্রে বলা হয়েছে শরণ্যে ত্রম্বকে গৌরী। ত্রম্বকী কথার অর্থ কি? অম্বক মানে হচ্ছে চোখ, অম্বক মানে যার তিনটে করে চোখ আছে, মায়েরও ত্রিনেত্র, তো দুজনেই ত্রম্বক। তো ভাবছেন যে এই তিন চোখে দেখতে গেলে তো মুশকিল, মাথায় তাড়াতাড়ি করছেন কি কাপড়টাই, চোখটা তো আর ঢাকা যাবে না, মাথায় ঘুমটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছেন যাতে চোখটা দেখা না। তো ঢুকে ভেতরে দর্শন করছে, ভগবানের সেই আনন্দ বিহার রাস দর্শন করছে। তখন ভগবান প্রতিটি গোপীর দিকেই দৃষ্টিপাত করছে, রাধারানী তো সবার দিকে দৃষ্টিপাত করছে। হঠাৎ গোবিন্দ বলছে যে দেখো তো আমার এই রাসমণ্ডলে নতুন গোপী মনে হচ্ছে কেউ এসছে। তো ললিতা ভগবানের মানে রাধারানীর প্রধান সেবিকা হচ্ছে ললিতা। তো ললিতা দর্শন করে বলছে যে হ্যাঁ সত্যি তো দেখছি দুজন নতুন গোপী মনে হচ্ছে, কারণ তার দুজন গোপী মাথায় ঘোমটা দিয়ে এসছে, ঘোমটা দিয়ে ঘোমটার আড়াল থেকে দর্শন করছে। ফলে ব্রজগোপীরাও মাথায় ঘোমটা দেয়। হ্যাঁ, তারা ঘোমটা দেন কোথায় না, তারা যখন জগতে বের হন, জগতের লোককে দেখবেন না। হ্যাঁ, গোপীগণ কৃষ্ণ ছাড়া আর কিছু জানেন না, তাই যাতে জগতের কৃষ্ণ ভিন্ন আর কোনো বস্তু দেখতে না হয় সেই জন্যে তারা মাথায় ঘোমটা দেয়। কিন্তু যখন যুগলের সামনে আসেন তখন তাদের কিসের সংকোচ, আর তো ঘোমটা থাকে না, সব খুলে ফেলে। তা এরা নতুন গোপী যারা, তারা ভগবানের সামনেই ঘোমটা দিয়ে এসছে। তাই গোবিন্দ বলছেন ললিতা দেখো তো এই নতুন গোপীরা বড় লজ্জাশীলা গোপী, এদেরকে ধরে আনো তো। তো ললিতা গিয়ে দুজনকে ধরে এনেছে। রাধা গোবিন্দ যুগল বসে আছেন, সামনে দুজনকে ধরে আনতে গোবিন্দ বলছেন দেখছো এরা কত লজ্জাশীলা, যা আমাকে দেখেও আমাদের দেখেও এদের এত লজ্জা যে এরা মাথার কাপড় নাড়া ঠোকাচ্ছে। হ্যাঁ, এত শত কোটি গোপী রয়েছে, কেউ কিন্তু মাথায় ঘোমটা দেয়নি। এই দুই নতুন গোপী হবে,
সেই জন্য এরা লজ্জায় বিকল হয়ে একেবারে মাথা ঢেকে রেখেছে। ললিতা বলছেন আমি এখনই ঘোমটা খুলে দিচ্ছি। বলে ললিতা দুজনেরই ঘোমটা খুলে দিয়েছে। ঘোমটা খুলে ললিতা বলছেন ওরে বাবা এই কিরকম, এই বৃন্দাবনে জন্মে আজ পর্যন্ত এরকম গোপী তো দেখিনি, এরকম 3 চোখ গোপী। হ্যাঁ, যে এই 2 গোপীরই 3টে করে চোখ রয়েছে, তো বড় বিপজ্জনক ব্যাপার, এরকম গোপী তো দেখিনি। তো তখন গোবিন্দ আর রাধারানী দুজনেই খুব হাসছে। গোবিন্দ বলছেন যে হ্যাঁ মহাদেব, এ দেবাদিদেব এইভাবে কি গোপী হওয়া যায়? মহাদেবের মনে অভিমান হবে যে আমার একটু দেখার আগ্রহ, তুমি যখন গোপী ছাড়া কাউকে ঢুকতে দেবে না তো কি করবো? আর যোগমায়াকেও ভগবান বলছেন যে যোগমায়া তুমি কেন তার ছেড়ে চলে এলে? তো যোগমায়া বলছেন কি করব, মহাদেব তো পতি, তার ইচ্ছা, সেই জন্য এসেছি। আর ঠিক আছে, দর্শন করেছো, এবার সস্থানে প্রস্তাব করো, এই রাসে অংশগ্রহণ তোমরা করতে পারো। বলতে মহাদেব আর যোগমায়া প্রণাম করে তারা রাসমণ্ডলের বাইরে চলে যায়। তো চলে যাওয়ার পর রাসস্থলীর বাইরে এসে মহাদেবের মনে খুব দুঃখ হয়। হ্যাঁ, গোবিন্দ আমাকে দেখতে দিলেন না, আমার সবকিছুতে অধিকার আছে, আর রাজ দর্শনে অধিকার নেই। তো ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, আমি যদি তার সেবক হই, আমাকে যদি বৈষ্ণব শ্রেষ্ঠ বলা হয়, তো এই রাস তিনি এমন করছেন, এমন ভাবে রাস রস আস্বাদন করছেন, এই রস জগতের লোক তো কেউ পেল না। ব্রজ নিকুঞ্জে যা করছেন সেটা লোকে শুনতে পাবে, চোখে তো কেউ দেখতে পাবে না, কারণ অনুভবেও জানবে না। তো যে রাস তিনি কুঞ্জের মধ্যে করছেন একান্তে গোপী সঙ্গে, সেই রাস আমি রাজ রাস্তায় করা এবং সকল জীবকে এই রাস সাধনের অধিকারী করা, যাতে সকলেই রাস রস পায়, এই রাসবিহার দেখতে পায়, সবাই এই রসের অধিকারী হয়, আমি সেই করব। আমিও প্রতিজ্ঞা করছি। গোবিন্দ হাসছেন, তিনি তো বুঝছেন যে মহাদেব প্রতিজ্ঞা করেছেন। বলেন ঠিক আছে, তুমি রাসস্থলীর বাইরেই থাকো না, রাসস্থলীর বাইরে গোপেশ্বর রূপে সদা বর্তমান ঠাকুর। তাই বংশীবটের পাশেই গোপেশ্বর রূপে মহাদেব আজও বর্তমান আছেন সেখানে। হ্যাঁ, যারা বৃন্দাবনে গেছেন, গোপেশ্বর মন্দির দর্শন করেছেন, তারা হয়তো জানেন যে দিনের বেলা যদি কেউ মন্দিরে যান তো গেলে দেখবেন শিবলিঙ্গ, যমুনার জল ঢালা হচ্ছে, সবসময় অভিষেক হচ্ছে, পূজা অভিষেক হচ্ছে। কিন্তু রাত্রিবেলা যদি কেউ ওই গোপেশ্বর মন্দিরে যান, গেলে আর চিনতে পারবে, কারণ এখনো প্রতিদিন রাত সন্ধ্যা হয়ে গেলে গোপেশ্বরের গোপী বেশ হয়। হ্যাঁ, নাকে নথ, ঘাগরা, মুকুট, ওড়না পরিয়ে একবারে মানে বোঝাই যায় না যে সেটা শিবলিঙ্গ, একেবারে গোপী বেশে সজ্জিত হয়ে যায়। এখনো প্রতিদিন গোপী বেশে সজ্জিত হয়ে গোপেশ্বর বসে থাকে, অর্থাৎ যেইভাবে পরীক্ষা করতে দর্শন করতে গিয়েছিলেন সেইভাবেই সে যেগুলি গোপেশ্বর আজও বসে থাকে। তো গোপেশ্বর মহাদেব এই প্রতিজ্ঞা করেছেন যে আমি রাসলীলা সবাইকে দেখাবো এবং রাস রসের অধিকারী করব সকলকে। এই ইচ্ছা পূর্তির জন্যে কলিযুগের কিছু ভাগ অতীত হওয়ার পর এই দেবাদিদেব মহাদেব তিনি আবার মহাবিষ্ণুকে অঙ্গে ধারণ করে মহাবিষ্ণুর সঙ্গে মিলিত হয়ে, হ্যাঁ, হরিহর স্বরূপে দুই একীভূত হয়ে শান্তিপুর নাথ শ্রী অদ্বৈত আচার্য প্রভুরূপে প্রকটিত হয়। প্রকটিত হয়ে কলিযুগে তাঁরই আহ্বানে তিনি ডেকে এনেছেন
তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা তিনি পূর্ণ করেছেন। সেই রাস সবার মধ্যে সেই রাস রসগুলি রয়েছে। তো প্রভু সীতানাথ পৃথিবীতে প্রকটিত হয়েছে। আর সেই সময় তো বেশি কাল আগের কথা নয়, 527 বছর আগের কথা। তৎকালীন বাংলাদেশের অবস্থা কি ছিল, বাংলাদেশ কেন সমগ্র ভারতবর্ষের কি অবস্থা ছিল, সেটা আগে আমাদের জানতে হবে। যে কৃষ্ণলীলার আগে যেরকম অসুরের অত্যাচার হয়েছিল, তো গৌরলীলারও প্রাকট্যের আগে দেখা যায় যে সেই সময় সমগ্র ভারতবর্ষেই চলছিল বিধর্মীয় শাসন ব্যবস্থা। অর্থাৎ যবন রাজা ছিল দেশে, বিধর্মী শাসনে তারা সমানে চেষ্টা করছে যে সনাতন ধর্মকে ধ্বংস করে ফেলা। হ্যাঁ, বিধর্মী শাসকরা জায়গায় জায়গায় ভগবানের মন্দির ধ্বংস করেছে, তার বিগ্রহ ভগ্ন করে দিয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীদের ওপর অকথ্য অত্যাচার করেছে। যদিও আজকেও ভারতবর্ষের অবস্থা প্রায় সেই রকম, আবার যেন সেই বিধর্মী শাসনই চলছে। এমনকি সত্য কথা বলার উপায় নেই, যেটা সত্য ইতিহাস সেইটা বললেই লোকে বলবে সাম্প্রদায়িক। হ্যাঁ, যারা বিধর্মী তারা তাদের নিয়ে সব কিছু বলতে পারে, কিন্তু সনাতন ধর্মের লোক যদি কেউ বলে যে তাদের ধর্মের উপর যে অত্যাচার হয়েছে সেই সব কাহিনীগুলো যদি কেউ বলতে যায়, তাহলে আমাদের দেশেরই লোক এখন এমনই দুষ্ট ওষুধের রাজনীতি চলছে যে সত্য কথা প্রকৃত ইতিহাস বলতে গেলেও লোকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে ঝামেলা পায়। কিন্তু ইতিহাসকে, এ তো সত্য ইতিহাস, একে তো বিকৃত করা যাবে না। এখনো তার চিহ্ন রয়েছে, এখনো জায়গায় জায়গায় যেসব জায়গায় মন্দির ভেঙে দেওয়া হয়েছে, বিগ্রহ নষ্ট করে দেওয়া হয়েছে, তার চিহ্ন এখনো আছে। যে বিধর্মীরা আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে তার বিবরণ তো সর্বত্রই আছে। তো সনাতন ধর্মকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য বহুভাবে বিধর্মীরা চেষ্টা করেছে। আর সেই সময় সনাতন ধর্মের রক্ষক ছিলেন যারা সনাতন ধর্মের প্রধান, সেই ব্রাহ্মণগণ, তারা এই বিধর্মীর অত্যাচার থেকে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, সনাতন ধর্ম কি আমাদের অনেকেই বলে, আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি ধর্মের লোক, তা আমরাও এমন অজ্ঞ এবং মূর্খ যে আমরা বলি আমরা হিন্দু। আমাদের বেদে, পুরাণে, উপনিষদে, রামায়ণ, মহাভারত, ভাগবত, তন্ত্র কোনো জায়গায় হিন্দু বলে কোনো শব্দ নেই। আমাদের কোনো শাস্ত্রে হিন্দু বলে কোনো শব্দ নেই। তাহলে এই কথাটা কোথা থেকে এলো? না, বিধর্মী কোনো, তারা যখন এসেছে এদেশে আসার সময় তারা সিন্ধু নদ পার হয়ে এসেছিল, তো তারা সবকে হ উচ্চারণ করে। হ্যাঁ, তো সিন্ধু নদকে পার হয়ে এসছে বলে তখন সিন্ধু নদকে তারা হিন্দু বলতো, আর সেইটা পার হয়ে এসছে বলে এ দেশকে বলতো হিন্দুস্তান, আর এই দেশের লোককে বলতো হিন্দু। তো আমরাও এমনই নির্লজ্জ বেহায়া যে আমাদেরকে সেই তারা আখ্যা দিয়ে গেছে হিন্দু, আমরা তাই নিজেদেরকে এখনো বলি আমরা হিন্দু। এই হিন্দু শব্দ আমাদের কোথাও নেই, আমাদের কোনো শাস্ত্রে নেই, এবং কোথাও হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই। আমাদের নিজেরাই আমাদের নিজেদের সম্বন্ধে কোনো ধারণা নেই, তো কি করে যাবে? তো আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম কথার অর্থ কি? যা শাশ্বত, যা আগে ছিল, এখনো আছে,
ভবিষ্যতেও থাকবে। এটি কোনোদিন নষ্ট করা যাবে না। যতদিন মানুষ থাকবে ততদিন সনাতন ধর্ম থাকবে। মানুষ মাত্রেরই ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এ শুধু আমাদের কিছু মুসলিমেও লোক নয়, সমগ্র পৃথিবীরই মানুষ যেখানেই আছে প্রতিটি মানুষেরই ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। যেমনি পশুর একটা ধর্ম আছে, পশুর ধর্ম পশুত্ব, অগ্নির ধর্ম দাহিকা, প্রত্যেক বস্তুর এক একটা ধর্ম থাকে, তেমনি মানুষেরও ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্মের অপর নাম হচ্ছে মানব ধর্ম, মানব মাত্রেরই ধর্ম, এ হলো সনাতন ধর্ম। আর সনাতন ধর্মের বৈশিষ্ট্য কি, না এ কোনো প্রবর্তকের দ্বারা সৃষ্ট না। যেমনি আমরা বলতে পারি বৌদ্ধ ধর্ম বুদ্ধ থেকে হয়েছে, ইসলাম ধর্ম মোহাম্মদ থেকে হয়েছে, খ্রিস্ট ধর্ম যিশু থেকে হয়েছে। এক একজন প্রবর্তকের দ্বারা হয়েছে। যার সৃষ্টি হয়েছে তার বিনাশও আছে, যেটা উৎপন্ন হয়েছে তার বিনাশও একদিন হবে। কিন্তু সনাতন ধর্মের কোনো প্রবর্তক থেকে উৎপন্ন হয়নি। যবে থেকে মানুষ আছে তবে থেকে সনাতন ধর্ম আছে। এই ধর্মের স্রষ্টা স্বয়ং ভগবান। এই ধর্ম কোনো প্রবর্তকের দ্বারা তৈরি নয়। মানুষকে যখন তৈরি করা হয়েছে তো মানুষের সঙ্গে তার এই ধর্ম হয়েছে সনাতন ধর্ম। তবে কি যুগে যুগে আচার্যগণ, মহাপুরুষগণ, অবতারগণ তারা এসে এই ধর্মকে নানাভাবে পুষ্ট করেছে, কিন্তু তার অর্থ এই নয় যে তার থেকে এই ধর্মের প্রবর্তন হয়েছে। তারা কেউ সৃষ্টি করেনি, সৃষ্টি অনাদিকাল ধরে হয়ে আছে। তো সনাতন ধর্ম মূলত পালন করতেন এবং করানোর দায়িত্ব ছিল ব্রাহ্মণগণের ওপর, কারণ সনাতন ধর্মে বর্ণাশ্রম মানা হয়। ঋগ্বেদে পুরুষ সূত্র মন্ত্রে বলা আছে, ব্রাহ্মণস্য মুখমাসিক বাহু রাজন্যকৃত গুরু তদস্য যদ্বৈশ্য পরমাম সূত্র অজায়ত। অর্থাৎ একই পরম পুরুষের মুখ থেকে ব্রাহ্মণের উৎপত্তি হয়েছে, বাহু থেকে ক্ষত্রিয়ের উৎপত্তি হয়েছে, গুরু থেকে বৈশ্যের উৎপত্তি হয়েছে এবং চরণ থেকে শূদ্র উৎপত্তি হয়েছে। দেখুন, বললে বলা যাবে যে এক মানুষের মধ্যে সনাতন ধর্ম এত ভেদ করে দিচ্ছে, বল ভেদ মোটেই করছে না। আমাদের জীবিত থাকতে গেলে প্রতিটি অঙ্গেরই দরকার আছে। কেউ যদি বলে যে মাথাটা কেটে ফেলবো, তাহলে শরীরের কোনো কাজ লাগবে। আবার হাত দুটো যদি কেটে ফেলা যায় তাহলে শরীর বিকলাঙ্গ হয়ে যায়, পা কাটলেও বিকলাঙ্গ হয়ে যায়, আর দাঁড়াতে পারবে। আবার উরু কেটেছে তাহলেও মানুষ বিকলাঙ্গ হয়ে যায়। একজনকে সুস্থ থাকতে গেলে চারটে অঙ্গই বর্তমান রাখা দরকার। বলে পরম পুরুষের 4 অঙ্গ থেকে 4 বর্ণের সৃষ্টি হয়েছে। এই বর্ণাশ্রম ধর্ম আজকে থেকে হয়নি, যবে থেকে আমাদের মানুষ সৃষ্টি হয়েছে তবে থেকে বর্ণাশ্রম সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তবে আমরা সেটাকে জন্মগত করে দিয়েছি, কিন্তু শাস্ত্রে এটা জন্মগত চেয়ে কর্মগত বলা হয়েছে। হ্যাঁ, গীতাতেও ভগবান বলেছেন নিজে যে চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ ও কর্ম বিভাগস। এই চাতুর্বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুযায়ী, জন্ম অনুযায়ী কিন্তু বলেনি। কিন্তু পরবর্তীকালে এটা জন্ম অনুযায়ী হয়ে যায়, কারণ এই বিধর্মীরা যখন বারবার অত্যাচার করছে, সনাতন ধর্মকে ধ্বংস করার চেষ্টা করছে, তো তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা করবার জন্য, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তৎকালীন ব্রাহ্মণগণ এই সনাতন ধর্মকে একেবারে দুর্ভেদ্য বর্ণাশ্রমের প্রাচীরে ঢেকে দেয়। বর্ণাশ্রম ধর্মের পাঁচিল দিয়ে সনাতন ধর্মকে তার মধ্যে সীমিত করে দেয়। এবং তখন থেকে কর্মের যে জন্ম অনুযায়ী সনাতন ধর্ম মানে চতুর্বর্ণ মানা। তো বিধর্মীর শাসনে একে তো সারা ভারত
এই সনাতন ধর্মের উপর আক্রমণ চলছে, তার মধ্যে আমাদের এই বঙ্গভূমি, এখানেও নবাবের শাসন চলছে। আর সাধারণ মানুষের মধ্যে তখন কিন্তু লোকে খাওয়া পড়ার খুব একটা অভাব ছিল না, অর্থাৎ লোকে যা পেত তাইতেই তুষ্ট থাকত। সেই জন্য সবারই অন্ন বস্ত্র বাসস্থান ব্যবস্থা মোটামুটি সবাই ছিল। আর তাছাড়া তখন লোকের মধ্যে একটা দানের প্রবৃত্তি ছিল। সনাতন ধর্ম যারা মেনে চলতো তাদের এটা বলছিল, বলা হয়েছে সনাতন ধর্মে বলা হয়েছে যে দৈনিক পঞ্চযজ্ঞ করা দরকার। পঞ্চযজ্ঞের মধ্যে নৃযজ্ঞ আছে, মানে রোজ অতিথিকে কিছু আহার দেওয়া দরকার। তাহলে রান্না হবে শুধু নিজের জন্য নয়, নিজে খাবো বলে নয়, আমার যে রান্না হবে সেই অন্নে সকলের অধিকার আছে, পশু পাখিদেরও খাবার দেওয়া দরকার। নৃযজ্ঞ, ভূতযজ্ঞ, দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, তো এই যে পঞ্চযজ্ঞ করবার বিধান সনাতন ধর্মে ছিল। তো তখনকার দিনে লোক সেগুলো মানত। অন্ন বস্ত্রে কষ্ট কারোর ছিল না। কেউ যদি ক্ষুধার্ত হয়ে কারোর দরজায় দাঁড়াতো মধ্যাহ্নকালে, তো লোকে অতিথি সেবা গৃহস্থের পরম ধর্ম মানত। ঘরে অতিথি এলে তারা তাকে আদর করে খাওয়া। এখনকার পরিস্থিতি তো যে কারণে বিদ্যা চর্চাও ছিল তখনকার দিনে। এখন যেমনি লেখাপড়া, কেউ যদি লেখাপড়া শিখতে যায় তো তাকে বিদ্যার প্রধান অবলম্বন হয়েছে এখন বিদেশি ভাষা। আমাদের তো নিজেদের ভাষা নেই। এখনকার সমাজে ইংরাজি হচ্ছে বিদেশি ভাষায়। ইংরাজি জানলে লোকে বলবে হ্যাঁ এ শিক্ষিত। ইংরাজি বলতে পারলে, ইংরাজিতে চলতে পারলে লোকে বলবে যে হ্যাঁ এর শিক্ষা দীক্ষা হয়েছে। তাহলে বলবে একেবারে অসভ্য, আনকালচার, বরবাদ করবো। তো তখনকার দিনেও কিন্তু শিক্ষা দীক্ষার ভাষা ছিল কি সংস্কৃত। বাংলা ভাষা ছিল, কিন্তু বাংলা ভাষা মানে কোনো সময় মাতৃভাষার মর্যাদা ছিল না। তো তখনও মাতৃভাষা বাংলার কোনো মর্যাদা ছিল না। সংস্কৃত জানলে লোকে বলতে যে হ্যাঁ এই শিক্ষিত, তাদের লোক একবার বল। তো সংস্কৃত চর্চাও সারা ভারতবর্ষ জুড়েই সর্বত্রই হতো। আর তার মধ্যে আমাদের এই বঙ্গভূমিতে সবচেয়ে বড় সংস্কৃত বিদ্যার চর্চার কেন্দ্রস্থান ছিল নবদ্বীপ। তো সেখানকার বলে নবদ্বীপে পড়িলে সে বিদ্যা রস পায়। যেমনি লোকে নানান জায়গা পড়লো, দিল্লিতে যদি জেএনইউতে কেউ পড়তে পারে বলে যে হ্যাঁ ও হচ্ছে সব ভালো লেখাপড়া যায়। কলকাতাতেও এমনি কলেজে পড়ুক আর প্রেসিডেন্সিতে পড়া অনেক তফাৎ আছে। ওখানকার ছাত্র মানে সেই জন্য সেই সময়ও ছিল যে নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পায়। লোকে বলতে যে হ্যাঁ নবদ্বীপের যদি ছাত্র হতে পারে, পড়াশোনা করতে পারে, তাহলে সে সত্যিকারের বিদ্যা। তো পণ্ডিতদের বিদ্যাচর্চার কেন্দ্র ছিল নবদ্বীপ। তো লক্ষ্মীরও কৃপা ছিল, হ্যাঁ লোকে খেয়ে পড়ে বেঁচে থাকত। আবার সরস্বতীরও কৃপা ছিল, বিদ্যাচর্চাও ছিল। তাহলে ছিল না কি, মানুষের মধ্যে সবকিছু থাকলেও প্রাণের অভাব ছিল। প্রাণ মানে লোকে কি জীবিত ছিল না? হ্যাঁ জীবিত সকলেই ছিল, কিন্তু তাহলেও তৎকালীন সমাজে সাধারণ মানুষ একটা কাউকে যে আশ্রয় করবে, একটা কাউকে যে ভালোবাসবে, সেই রকম প্রাণের মানুষ কেউ ছিল। সেটা তো সেই সমাজের কথা বলা হয়েছে। বর্তমান সমাজে তার চেয়েও খারাপ অবস্থা।
500 বছর আগে যা ছিল তার চেয়ে এখন আরো খারাপ হচ্ছে। এখনকার কথা লোকে বলতে পারেন যে এখন তো আমরা বিজ্ঞানের অগ্রগতিতে কোথায় চলে যাচ্ছি, মানুষ সারা পৃথিবী হাতের মুঠোয়। হ্যাঁ, নেটের মাধ্যমে তো একেবারে সারা বিশ্ব আমাদের হাতের মুঠোর মধ্যে এসে গিয়েছে। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় নিমেষের মধ্যে চলে যাওয়া যাচ্ছে। কি সংযোগ ব্যবস্থা! আমরা দুনিয়ার খবর জানি, কলকাতায় বসে বিশ্বের কোন মহাদেশে কোথায় কি হচ্ছে সব খবর আমাদের জানা। কিন্তু আমাদের পাশের বাড়ি কে থাকে আমরা চিনি না। দুনিয়ার খবর জানি, পাশের বাড়ি তো দূরের কথা, আজকাল যে বাড়ি হচ্ছে ফ্ল্যাট, পাশাপাশি ফ্ল্যাট, একই তলায়, এই ফ্ল্যাটের লোক ও ফ্ল্যাটের লোককে চেনে না। অর্থাৎ মানুষের হৃদয়ের আদান প্রদান একেবারে বন্ধ। মানুষ প্রয়োজনের তাগিদে দৌড়চ্ছে, মানুষে এত ভিড়, এত লোক সংগঠন, মানুষে ঠেলাঠেলি চলছে, কিন্তু গলাগলি নেই, কেউ কাউকে প্রীতি করে না। লোকের কোনো মতলবে প্রয়োজনে লোকের সঙ্গে ভাব করছে, কথা বলছে, কিন্তু অন্তরের সঙ্গে ভালোবাসার সম্বন্ধ কারোর কাছে নেই। স্নেহ, প্রীতি, ভালোবাসা এইসব কথাগুলো এখন অভিধানে চলে গেছে, ডিকশনারিতে পাওয়া যাবে এগুলো। বাস্তব জীবনে দেখা যাচ্ছে না যে কোনো মানুষ কাউকে ভালোবাসতে পারে। মানুষ এত পরিবর্তন চাইছে, সবকিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে। তৎকালীন সমাজেও এইরকম অবস্থা ছিল। মানুষের প্রাণের মধ্যে একটা হাহাকার ছিল। লক্ষ্মী সরস্বতী সব থাকলেও সেই যুগের মানুষের মধ্যেও একটা হাহাকার ছিল। এখনকার দিনে তো তার তুলনা নেই। যদি বলেন যে এখন লোকে সুখে আছে, তাহলে দেখুন এখন হাসপাতালের নার্সিংহোম কিরম ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে। এগুলো তো শরীরে রোগ হচ্ছে কেন না, মানুষ মনের দিক দিয়ে যে কষ্ট পাচ্ছে। আগেকার দিনে লোকে বলতো মাতৃদেব ভব পিতৃদেব ভব, মা বাবা তোমার দেবতা। বর্তমান সমাজে এমন অবস্থা, আর মহাপ্রভু আবির্ভাবের সময় তো লোকে মা বাপকে দেখত, এখন তো মা বাপ বুড়ো হলো, তাদেরকে বোঝা মনে করে তাদের বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেওয়া, দূর করে দেওয়া বাড়ি থেকে। অর্থাৎ কেউ কাউকে সহ্য করতে পারছে না, কেউ কারোর উপকার স্বীকার করবে না। এই তো অন্তরের অবস্থা। আর ব্রাহ্মণ মহাপ্রভুর অবতার কালে তখন ব্রাহ্মণগণ এত বর্ণাশ্রমের প্রাচীন মানুষে ভেদাভেদ করে দিয়েছিলেন যে তারা বর্ণনা করতেন বেদান্তে। পাণ্ডিত্যের অভাব ছিল না, তারা বেদান্তের সবসময় বর্ণনা করছেন। বর্ণনা করতে কি বলছেন? সর্বং খলু ইদম ব্রহ্ম, মানে এই ব্রহ্ম সর্বব্যাপী। বেদে যে বলা হয়েছে যে এই ব্রহ্ম সর্বত্র ব্যক্ত আছে, কিন্তু হয়তো সেই যে পণ্ডিত ব্যাখ্যা করছেন এত ব্রহ্মের কথা, আর সেই পণ্ডিত যদি শালগ্রাম নিয়ে বেরিয়েছেন গঙ্গা স্নানে যাবেন, হাতে নারায়ণ শিলা আছে সিংহাসন, হঠাৎ একটা কোনো শূদ্র জাতীয় লোকের ছায়া পড়ে গেল তার, সঙ্গে সঙ্গে তিনি হাহাকার করে উঠলেন যে গেল আমার ঠাকুর গেল। হ্যাঁ, আমার ঠাকুর গেল, কেননা অব্রাহ্মণ শূদ্র স্পর্শ করে দিয়েছে, তার ছায়া লেগে গেছে, মানে ছোঁয়নি, শুধু ছায়া লেগেছে, তাতেই শালগ্রাম অপবিত্র হয়ে গেছে। তাকে আবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে শুদ্ধ করে তবে আবার বসাতে। অর্থাৎ যার সম্বন্ধে বলা হয়, যে ভগবানকে বলা হয়েছে যে যস্য স্মরণ মাত্রেণ নর সংসার বন্ধনাৎ বিমুচ্যতে নমো তস্मै বিষ্ণবে গো বিষ্ণু,
যাকে স্মরণ মাত্র জীব সংসার বন্ধন থেকে, এই দেহ বন্ধন থেকে, মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, সেই পরম প্রভু বিষ্ণুকে আমি বর্ণনা করি। জীবকে এত পবিত্র করে দেন যিনি, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। তো সেই সাক্ষাৎ শ্রীহরির সাক্ষাৎ বিগ্রহ হচ্ছেন শালগ্রাম। তো সেই শালগ্রামও নাকি একজন শূদ্রের ছায়া পড়লে অপবিত্র হয়ে যায়, তাকে অপবিত্র করে দেয়। তো তাহলে এখানে দেখা যাবে যে ভগবানের নাম অখিল জীবকে পবিত্র করছে, আর সেই ভগবানের বিগ্রহ যদি একটা লোকের ছায়াতে অপবিত্র হয়ে যায়, তাহলে তো বুঝতে হবে যে শালগ্রাম ভগবানের চেয়েও সেই শূদ্র বেশি শক্তিশালী। ভগবানের শক্তি নেই নিজে পবিত্রতা বজায় রাখা, একটা শূদ্র তাকে অপবিত্র করে দিতে পারে। মহাপ্রভুর অবতারের আগে এরকম অবস্থা ছিল, মহাপ্রভু এসে এসব নিয়ম ভেঙে দিয়েছিল, কিন্তু এখন আবারও সেই অবস্থা এসে গেছে। এখন মানে সাধারণ লোক তো দূরের কথা, যারা মহাপ্রভুকে মানেন, বৈষ্ণব ধর্ম মেনে চলেন, তারা যেরকম আচরণ, মানে যেরকম সূচিবাহিত করেন দেখা যায়, মানে আগেকার দিনে ব্রাহ্মণরাও মনে হয় আছে সবসময় তাদের ঠাকুর অপবিত্র হয়ে যায়। হ্যাঁ, কেউ যদি তাদের ঠাকুরের ঘরের সামনে দাঁড়ালো, একটু ছায়া পড়লো, ঠাকুর ঘর শুদ্ধ করে। হ্যাঁ, তো যারা মানে মহাপ্রভুকে মানেন তারাও যে এরকম আচরণ করেন, মানুষের সঙ্গে এত ভেদ ব্যবহার করেন, এটাই সবচেয়ে দুঃখজনক। যে মহাপ্রভু 500 বছর অবতারের কাল হয়ে গেছে, তবুও তার ভাবধারাকে আমরা এখনো অন্তর দিয়ে নিতে পারি। আমরা সেই আগের ধারাকেই ধরে রেখেছি, মহাপ্রভুর আগে যা ভাবনা ছিল সেটাই এখনো ধরে রেখেছি। তিনি যে মানুষে মানুষে ভেদ জ্ঞান তুলে দিয়েছিলেন, সেইভাবে আমরা এখনো পৌঁছতে পারি। তো তখনকার দিনে লোকের কি ধর্মকর্ম ছিল না? ধর্মকর্মও ছিল, লোকে ধর্মাচরণ করত। ধর্মাচরণ কি করত না, সেও চৈতন্য ভাগবতে বর্ণন করছেন বৃন্দাবন দাস ঠাকুর, যে ধর্মকর্ম লোক সবে এই মাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীতে করে যা বলো। ধর্মকর্ম বলতে লোকে কি বোঝে না, সারা রাত ধরে মঙ্গল চণ্ডীর পুজো হবে, গান হবে, এইটাই মনে করে খুব বড় ধর্মের কাজ। আর দেবতা ঠাকুর দেবতার পুজো ছিল না, না দেবতা জানেন সবে ষষ্ঠী বিষয়। দেবতা মানতেন কাকে? মা ষষ্ঠীকে, মা মনসাকে। আর তাদের পুজো হতো কিভাবে না, সেও যে পূজেন সেও মহাদম্ভকে, খুব আড়ম্বর, একবারে ঢাক ঢোল বাজিয়ে খুব আড়ম্বরের সঙ্গে তার পুজো হতো। আর যোগীপাল, ভোগীপাল, মহিপালের গীত ইহা শুনিতেই সব লোক আনন্দে। ঠাকুর দেবতার নামে সব নানান রকম উপদেবতা, অপদেবতা, তাদের সব গান হতো, আর লোকে সেই গান শুনত, শুনে ভারী আনন্দ করতেন। এই ধর্মকর্ম। আবার মদ্য মাংসে রক্ষ পুজে কোনো কোনো জন, আবার কেউ কেউ দেবতাকে রাক্ষস মনে করে মদ মাংস এইসব দিয়ে তার আরাধনা করে। এমনকি যে ব্রাহ্মণকে বলা হয়েছে যে ব্রাহ্মণ হচ্ছে খুদের স্বরূপ, পৃথিবীর মধ্যে দেবতা স্বরূপ, ব্রাহ্মণের দেহই হচ্ছে পরম পবিত্র এবং অহিংসার মূর্ত বিগ্রহ তো ব্রাহ্মণগণ। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, ব্রাহ্মণের সংজ্ঞায় বলা হয়েছে যে জন্মনা জায়তে শূদ্র, জন্মসূত্রে সকলেই শূদ্র। সংস্কারাৎ দ্বিজ মুচ্যতে, গায়ত্রী সংস্কার হলে তখন সে দ্বিজ হয়। আর বেদাভ্যাসাৎ ভবেৎ বিপ্র, বেদ পাঠ করলে তখন সে বিপ্র। আর ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, ব্রাহ্মণ যিনি ব্রহ্মকে অনুভব করেছেন তিনি ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ শরীর হবে পবিত্র, অহিংসার বিগ্রহ। হ্যাঁ, 9টা গুণ থাকবে
ব্রাহ্মণের যে বইতে ধারণ করেন নবসূত্র, নবসূত্র কেন না নটা গুণ সম দম তপ শৌচ এসব নরকম গুণ আছে, এবং তার অধিষ্ঠাত্রী দেবতাগণ ব্রাহ্মণের দেহে সোজা থাকবে। তো ব্রাহ্মণ সকলকে প্রেমের ধর্ম শিক্ষা দেবেন, ভগবানের প্রেমে উদ্বুদ্ধ করবেন। আর এদেশে ব্রাহ্মণগণই হিংসার কাজ বেশি করবেন। ব্রাহ্মণগণই দেবী পূজার নাম করে মন্দির, যেটা উপাসনাস্থলী, সেই উপাসনাস্থলীকে রক্তপাতে রক্তাক্ত করে দিতে, মন্দিরকে অপবিত্র করে দিতে। ভগবানের মন্দির কখনো হিংসার স্থান হতে পারে না। আর সেই ভগবানের মন্দিরের মধ্যেই পশুবধ করে রক্তে ভরিয়ে দিতেন, রক্তে রক্তাক্ত করতেন মন্দির। এটা ধর্মের সবচেয়ে বড় অবমাননা। অন্য ধর্মীরা করে তাদের আমাদের আপত্তি নেই, কিন্তু সনাতন ধর্মে তো এটা একেবারেই নিষিদ্ধ আছে। এদেশের ব্রাহ্মণগণেরও এই অবস্থা। তাদের মধ্যে ভাগবত ধর্ম কি, ভগবানকে ভালোবাসার ধর্ম, প্রেমের ধর্ম তাদের মধ্যে ছিলই না। মহাপাষণ্ড ভাব ছিল সর্বত্র। তো বারবারই আমরা সেই আগের সঙ্গে বর্তমানের তুলনায় চলে যাই যে এখনো কিন্তু আবার মহাপ্রভু এসে সাময়িক পরিবর্তন এনেছিলেন, কিন্তু আজ আবার সেই অবস্থায় এখনো দেব পূজা আমাদের দেশে কি করবেন, ধর্মকর্ম নেই, প্রবল ধর্মকর্ম। হ্যাঁ, মানে ভারতবর্ষের অন্য প্রান্তের চেয়েও আমাদের বঙ্গভূমিতে বেশি ধর্ম। আমাদের বাংলাদেশে, আমাদের এই দেশে যত দেবদেবীর পুজো হয়, সনাতন ধর্মকে সকলেই মানেন, কিন্তু আর কোনো দেশে এত দেবদেবীর পুজো হয় বাঙালি ছাড়া আর অন্য কোনো জাতির মধ্যে এত দেবদেবীর উপাসনা নেই। কিন্তু আমাদের পুজোটা কি সত্যি পূজা হচ্ছে, ভগবত আরাধনা হচ্ছে, না পুজোর নামে এক উৎকট তামাশা, তামসিক তামাশা, ধর্মের অসম্মান, দেবদেবীর অসম্মান। এতদিন তো আমাদের দেশে মায়েদেরই আধিপত্য ছিল, নিত্য নতুন মায়ের পুজো হতো। মায়ের পুজোতে মহা ধুমধাম। এখন বাবারাও দেখছি পাল্লা দিচ্ছে, নতুন করে আবার গণেশ ঠাকুর এসে গেছে, এখন তারও কত উপাসনা চলছে। আর সিদ্ধিদাতা তো ছিলেনই, কিন্তু তার এইরকম অসভ্যভাবে পূজা পাঠ আগে তো ছিল না। আর দেবতার আরাধনা মন্দিরে ঠিক আছে, রাস্তার মধ্যে যখন তার আরাধনার নামে তামাশা হয়, রাস্তায় করুক, যেখানে খুশি করুক, করার তো কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে পবিত্রতা তো বজায় রাখা হচ্ছে। এখানে বর্তমান যুগে আমরা আরাধনা, দেব পূজা মানে কি বুঝি, তামসিক তাণ্ডব। হ্যাঁ, একজন পূজারীর উপর দায়িত্ব দেওয়া থাকে, সে কি দুটো ফুলবেল পাতা ছুঁড়লো কি না ছুঁড়লো, মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন। নাহলে সে এমন পূজারীরাও তারা কিছু জানে না, এক অক্ষর সংস্কৃত উচ্চারণ করতে জানে না, পূজা বিধি কিছু জানে না। হ্যাঁ, তাই মন্ত্রহীনম ক্রিয়াহীনম, যেসব ক্রিয়ার বিধি আছে তন্ত্রমতে পূজা করতে গেলে যেসব বিধিবিধান আছে সেসব কিছুই জানে না। আর ভক্তি, সে তো কথাই নেই। আর যারা তার পূজক, তারা তো অন্যভাবে ভাবুক হয়ে, হ্যাঁ, মানে সে এক পান করে, সেই এক রসে মত্ত হয়ে তারা তো তুরীয় অবস্থায় কোন জগতে চলে আছে তার ঠিক নেই। পূজার উদ্যোক্তাদের পাওয়াই যাবে, তো এই কি পূজা? হ্যাঁ, পূজা কথার অর্থ কি? পূজা শব্দের মধ্যেই এর অর্থ নিহিত আছে। যে পূজা মানে কি? পূজা মানে পূ মানে পূর্ণ, যা মানে জাগৃতি, নিজের চেতনার জাগৃতি যে অনুষ্ঠানের দ্বারা হয়। অর্থাৎ একটা মানুষের মধ্যে পশুত্ব আছে, একটা পশুতে আর মানুষের কোনো ভেদ নেই। আহার, নিদ্রা, বংশবৃদ্ধি, এই তিনটা একটা পশুও করে, মানুষও তাই। কিন্তু তার চেয়েও বেশি মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, এবং মনুষ্যত্বকেও অতিক্রম করে মানুষ দেবত্বে পৌঁছাতে পারে। তো যে অনুষ্ঠানের দ্বারা মানুষের চেতনার জাগৃতি হয়, চেতনার উত্তরণ হয়, সেই অনুষ্ঠানই হচ্ছে পূজা। পূজা মানে এ নয় যে দুটো ফুল তুলছি, ছুঁড়লাম আর ঘন্টা নাড়লাম, তা কিন্তু পূজা না।
হ্যাঁ, মানুষ পূজা চাই, অন্তরের পরিবর্তন হওয়া দরকার। তো পূজার নামে যেখানে অসভ্যতা তামসিকতা হচ্ছে, সেটা কি পূজা না আরাধনা নাকি? সেটা দেবতারও অসম্মান, আমাদের সনাতন ধর্মেরও অসম্মান। হ্যাঁ, এমনিও দেখুন সাধারণ গৃহস্থ ঘরে যদি কোনো ছেলেপুলের নেশা থাকে, তো মা বাপের সামনে নেশা করে নাচানাচি করতে অন্তত একটু সংকুচিত হবে। কিন্তু জগতের মা যিনি জগন্মাতা, তার বিগ্রহ স্থাপন করে সেখানে অশ্লীলভাবে অশ্লীল গান বাজিয়ে মদিরা পান করে উদ্দাম নৃত্য অশ্লীলভাবে, এই তো জগন্মাতার কত বড় অসম্মান করা হয়। এ তো পূজা অনুষ্ঠান হয় না, পূজা তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকে পূজার নাম করে। এবং এটা একটা মাটির পুতুলের মা মৃন্ময়ী থেকে যান, চিন্ময়ী আর হন। অর্থাৎ একটা মাটির পুতুল এনে তার মধ্যে যে ব্রাহ্মণগণ মন্ত্রোচ্চারণের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করেন, তো সেই প্রাণ প্রতিষ্ঠা আর হয় না। শক্তি পূজা করে আজ আমাদের জাতি সবচেয়ে শক্তিহীন হয়ে বসে আছে, কেননা পূজার নামে এই তামসিকতা। মহাপ্রভুর অবতারের আগেও সেই একই ব্যাপার ছিল, এখন অবশ্য আরো বেশি। এই যে তামসিকতা, তখনকার দিনে ভক্ত কি কিছু ছিল না? বলে হ্যাঁ, কিছু ভক্ত ছিল। বলে কোথাও ভগবানের নাম কীর্তন ছিল না, কোথাও ভগবত আরাধনা ছিল না। হ্যাঁ, চৈতন্য ভাগবত বলছেন কি না, অতি বড় সুকৃতি সে স্নানের সময়। যদি অতি বড় ভাগ্যবান কেউ হয়, তাহলে সে গঙ্গা স্নান করতে গিয়ে গোবিন্দ পুণ্ডরিকাক্ষ নাম উচ্চারণ, সে গোবিন্দ পুণ্ডরিকাক্ষ নাম বলতো। আর কোথাও কৃষ্ণের কীর্তন ছিল। বলে তাও কিছু বৈষ্ণব ছিলেন, কিছু ভাগবত ছিলেন। যেমনি শ্রীকৃষ্ণ জন্মের আগে দেবতাদের সব পাঠিয়ে দিয়েছিলেন যদুকুলে, গোকুলে জন্ম নেওয়ার জন্যে, তেমনি মহাপ্রভু জন্মের অবতার গ্রহণের আগে তার পরিকর্তে বহু জায়গায় পাঠিয়ে দিয়েছে, নানান জায়গায় পাঠিয়ে দিয়েছে। চৈতন্য ভাগবতে এই কথাও বলেছেন যে গঙ্গার তীর ভূমি তো পবিত্র, যেখানে গঙ্গার জলধারা হয়েছে সে সব জায়গায় পবিত্র, কিন্তু মহাপ্রভু প্রাসদ কিন্তু সব জায়গায় জন্মেছে। হ্যাঁ, আবার বলে পাণ্ডব বর্জিত স্থান, মানে পাণ্ডবরা ভারতের সব জায়গায় ঘুরেছেন, তো পাণ্ডবরাও যেসব জায়গায় যাননি, যে যে স্থান গঙ্গা হরি নাম বিবর্জিত, যেসব জায়গায় গঙ্গাও নেই হরিনামও নেই, যে স্থানে পাণ্ডব প্রভু নাহি গেলা কদাচিত, যেসব জায়গায় পাণ্ডব কোনোদিন যাননি, সেই সব স্থানেতে কৃষ্ণ বৎসল হইয়া সঙ্গের পার্শ্বদ জন্মায়েন কৃপাপুর। মানে সেই যেসব জায়গায় গঙ্গা নেই, হরিনাম নেই, পাণ্ডব বর্জিত জায়গা, সেই সব জায়গাতেও মহাপ্রভু নিজে পরিকর আগে সব জন্ম করে দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ গোলকের রাধা গোবিন্দের নিজজনরা মহাভাগবতের অবতার হয়েছে আগে। তো কিছু যে বৈষ্ণব জন্ম হয়েছে, পৃথিবীতে এসেছেন, তারা করেন কি? তাদের একটাই আশ্রয়স্থল। আমরা যে শুনলাম যে সদাশিব স্বয়ং মহাদেব প্রতিজ্ঞা করেছিলেন যে কলিযুগে আমি সেই রাস রস প্রকাশ করব, এই প্রতিজ্ঞা পূরণের জন্য দেবাদিদেব মহাদেব আর মহাবিষ্ণু মিলিত স্বরূপে হরিহর স্বরূপে অদ্বৈত আচার্য প্রভুরূপে অবতীর্ণ হয়েছেন। বিধাম শান্তিপুরে নিবাস করছেন, আবার তার বাড়ি রয়েছে নবদ্বীপে। অদ্বৈত প্রভু আসেন নবদ্বীপেও, কখনো শান্তিপুরে কখনো নবদ্বীপে। তো অদ্বৈত প্রভু যখনই যেখানে যান তার কাছেই হচ্ছে বৈষ্ণবদের আশ্রয়স্থান। তার কাছে এসে বৈষ্ণবরা কৃষ্ণ কথা শোনেন, হরিনাম করেন। তখন বৈষ্ণবরা এসে অদ্বৈত প্রভুর কাছে বলছে যে প্রভু, জগতের অবস্থা এত খারাপ,
যে চারিদিকে খালি ধর্মের নামে অনাচার, ধর্ম জগতে বিশৃঙ্খলা, পূজার নামে তামাশা, প্রকৃত ভগবত আরাধনা কোথাও হচ্ছে না। এবং ভগবান ধারণাই নেই যে ভগবান যে কি জিনিস তাই লোকে কেউ জানে। কেউ মনে করছে ভগবান একটা নেশাগ্রস্ত জীব, নিজেরা গাঁজা খাবে, ভাঙ খাবে, তাই ভগবানকেও গাঁজা ভাঙ খাইয়ে দিচ্ছে। কেউ মনে করছে ভগবান রাক্ষসের সমবর্তী, তাই মনে করে তার কালী পুজো করতে গিয়ে, মানে এইটাই সবচেয়ে লজ্জার যে মা জগদম্বা দুষ্ট বিনাশ করেছেন, দুষ্টকে তিনি বধ করেছেন, রক্তপান করেছেন, কিন্তু সেটা সাধারণ নিরীহ প্রাণীর নয়, নিরীহ লোকের নয়, যারা দুষ্ট অসুর তাদেরকে মা বধ করেছে। আজকে এমনই পরিস্থিতি হয়েছে যে সেই দুষ্ট অসুররাই তার আরাধনা করছে। হ্যাঁ, দুষ্ট অসুররাই তার আরাধনার নাম করে তাকে অপমাননা করছে। অর্থাৎ যারা ভক্ত লোক তারা কখনো এইসব অনুষ্ঠান করে না, যারা দুষ্ট লোক তারাই পূজার নাম করে জনগণের উপর প্রথম অত্যাচার করে তাদের থেকে চাঁদা আদায় করবে এবং জনগণকে শোষণ করে তারা পয়সা দেবে, নিয়ে সেই পয়সায় দেবীর নাম করে, মায়ের নাম করে উচ্ছৃঙ্খলতা করবে, ধর্মের অসম্মান করবে, মাতৃমূর্তির অপমান করবে। তো মহাপ্রভু অবতারের আগেও এরকম হয়েছে। তো বৈষ্ণবগণ এসে অদ্বৈত প্রভুর কাছে বারংবার এই কথা বলেছে যে প্রভু, লোকের ধারণা নেই যে ভগবান কিরকম, তিনি যে আনন্দময়, তিনি যে প্রেমময়, তিনি যে আমাদের অতি আপন, তিনি যে ভয়ঙ্কর নন, রাক্ষস প্রবৃত্তির নন, এ মানুষের বোধ নেই। অথচ লোকে সেই ভগবত আরাধনা ছেড়ে দিয়ে নানান দেবদেবীর উপাসনা করছে এবং সেই উপাসনার নামেও উপাসনা তো হচ্ছে না, তামসিকতা হচ্ছে। তো কি করে এই জীবের উদ্ধার হবে, কি করে এরা প্রকৃত ধর্মপথ পাবে, এই যখন তারা চিন্তা করছে, তো সেই বৈষ্ণবের সভায় অদ্বৈত হঠাৎ এমন ভাবে ভাবিত হলেন তার ইচ্ছাতে হয়ে তিনি সর্ব বৈষ্ণবের সামনে প্রতিজ্ঞা করলেন যে হে বৈষ্ণবগণ, তোমরা সকলে শোনো, এই যে জগতের যে অবস্থা, এই অবস্থা দূর করতে গেলে ভগবানকে নিজেকে নেবে আসতে হবে। নিজে যদি তিনি নেবে না আসেন, তাকে লোকে প্রত্যক্ষ না দেখলে কেউ বুঝতে পারবে না ভগবান কি বস্তু। আর সমস্ত জীবের, সমস্ত লোকের প্রাণের মধ্যে যে হাহাকার আছে, কেউ সুখী না, না তখন সুখী ছিল, না এখন সুখী আছে। তো তাদের প্রাণ জোড়ানোর উপায় হবে সেই পরম প্রেমময়কে এনে সেই প্রেমমন্দাকিনী ধারা সমাজের উপর প্রবাহিত করতে। সেই ভগবত প্রেমের প্লাবনে সব শান্ত হয়ে যাবে, সব অশান্তির জ্বালা জুড়িয়ে যাবে। এই বলে অদ্বৈত প্রভু প্রতিজ্ঞা করলেন, বললেন কি না, করাইমু কৃষ্ণ সর্বনয়ন গোচর, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর। ফলে এরকম প্রতিজ্ঞা জগতে কেউ কোনোদিন করতে পারে। অদ্বৈত প্রভুর মতো, মানে তিনি অনন্য। আমাদের গর্ব, আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের ঠাকুর সীতানাথ, আমাদের ঠাকুর সীতানাথ তিনি যা কাজ করে গেছেন এরকম কাজ কেউ করতে পারে না। তিনি প্রতিজ্ঞা করেছেন যে করাইমু কৃষ্ণ সর্বনয়ন গোচর, আমি একা দেখবো বলেননি। যুগে যুগে সাধকরা ভগবানের সাধনা করে আমি দেখবো, আমি তাকে পাবো, এই চিন্তা করে না পেলেও বুদ্ধদেব যখন বৌদ্ধিক জ্ঞান লাভের জন্য বুদ্ধ গায়াতে তপস্যা করেছেন, সেও বর্ণনা আছে যে মন্ত্রের সাধন কিংবা শরীরও পাতন, মানে দেহ পাত হয়ে যাক
তবু আমি অধিক জ্ঞান লাভ না করা অব্দি এরকম কঠোর প্রতিজ্ঞা করে বুদ্ধ তপস্যা করেছেন। আমাদের দেশে বহু সাধকের প্রসঙ্গ পাওয়া যায়, তারা ভগবানের কাছে এই ভগবত দর্শন না পেলে আসন থেকে আর উঠব না, এত কঠোর তপস্যা করেছে। কিন্তু ভগবানকে নামিয়ে এনে সবাইকে দেখাবো ভগবান কি, এরকম প্রতিজ্ঞা আজ পর্যন্ত কেউ করেনি, যা আমাদের সীতানাথ করেছে, শান্তিপুর নাথ করেছে। সীতানাথ কেন? সেই যে যোগমায়া, যিনি ব্রজনিকুঞ্জের যোগমায়া, সদাশিব হচ্ছেন মহান অদ্বৈত প্রভু, আর যোগমায়া এসছেন সীতা ঠাকুরানী। তাই মহাপ্রভু ডাকতেন সীতানাথ বলে, যে সীতার পতি বলে সীতানাথ বলে ডাকতেন। তো প্রভু শান্তিপুর নাথ জগজ্জীবকে শান্তি দেবার জন্য এইরকম প্রতিজ্ঞা করেছেন যে করাইল কৃষ্ণ সর্বনয়ন গোচর, মানে কৃষ্ণকে জগতের মধ্যে এনে সবাইকে দেখিয়ে দেবো, নিজে দেখবো তা নয়, সবাইকে দেখাবো, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কি, তবে আমার অদ্বৈত নাম। কৃষ্ণরা বলছেন, বাবা কি বলছেন প্রভু, কৃষ্ণকে নেবে আর নামিয়ে আনবেন, কৃষ্ণ যদি ইচ্ছা না হয় তিনি কি নামবেন? অদ্বৈত বলছেন, চিন্তা করো না, তিনি যদি না নামেন তাহলেও আপত্তি নেই, আমি তো নামানোর সংকল্প করেই সাধনা করব, আর যদি না নামেন তাহলে কৃষ্ণের দরকার নেই। প্রকাশিয়া চারিভূত চক্র লমু হাতে, নিজের 4 হাত প্রকাশ করে আমি চক্র ধারণ করব এবং সব দুষ্ট দমন করব, সব দুষ্ট শেষ করে দেব। একে হরিস্বরূপও আছে, হরস্বরূপও আছে, দুই মিলিত স্বরূপ। বলেন আমি একবারে দুষ্ট নাশ করে কলিযুগই শেষ করে ছেড়ে দেব যদি কৃষ্ণ না হয়। অদ্বৈত প্রভু এই কথা বললেন, বলে তিনি করলেন কি, শান্তিপুরে চলে এলেন নিজের বাড়িতে, নিজের গৃহে। শান্তিপুরে গঙ্গার তীরে তার গুরুদেব মাধবেন্দ্র পুরী, অর্থাৎ ভক্তি রাজ্যের প্রথম অঙ্কুর বলা হয় মাধবেন্দ্র পুরী, ভক্তিকল্প বৃক্ষ। সেই মাধবেন্দ্র পুরী অদ্বৈত প্রভু যখন বৃন্দাবনে ছিলেন, বিশাখার অঙ্কিত মদন গোপালের চিত্রপট তিনি পেয়েছিলেন। সেই চিত্রপট শান্তিপুরে এনে তিনি সেবা করতেন। আর মাধবেন্দ্র পুরী যখন এলেন, মাধবেন্দ্র পুরী করলেন কি, শান্তিপুরে অদ্বৈত ভবনে এলেন, এসে বললেন যে এই একা মদন গোপালের সেবা করছে ঠিক না, বলে তাহলে কি করব? মাধবেন্দ্র পুরী নিজে হাতে রাধারানীর চিত্রপট অঙ্কিত করে বলেন যে এই দুইকে এক করো, মদন গোপালের বামে রাধারানীকে বসাও, বসিয়ে এই যুগল আরাধনা করো, আর যুগল আরাধনা করতে গিয়ে এমন ভাবে ডাকো যে যাতে এই দুই, যাতে বলে একই বস্তু দুই ভাগ হয়েছে, রাধাকৃষ্ণ এক স্বরূপই দুই হয়েছে প্রেম আস্বাদনের জন্য, আবার যেন এই দুই এক হয়ে নেমে আসে। অর্থাৎ মাধবেন্দ্র পুরী এই প্রেরণা দিয়ে গেছেন অদ্বৈত প্রভু, আর সেই প্রেরণা পেয়ে অদ্বৈত প্রভু করছেন কি, তিনি গৌতমীয় তন্ত্রে শাস্ত্রের একটা বিধান দেখলেন, যে গৌতমীয় তন্ত্রে এক জায়গায় বর্ণনা আছে যে শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে যদি কেউ তুলসী আর 1 গণ্ডূষ জল দেয় তো তার কাছে আমি নিজেকেও বিক্রি করে দিতে পারি। মানে জল তুলসী গোবিন্দের এত প্রিয় যে বলছেন আমাকে যদি কেউ তুলসী আর জল দেয় তার কাছে আমি দেবার কি দেবো আমি ভেবে পাই না, নিজেকেই সমর্পণ করি। এই তো গৌতমীয় তন্ত্রের এই বচন দেখে অদ্বৈত প্রভু ঠিক করলেন যে আমি তাকে গঙ্গা জল তুলসী দিয়েই ডাক, দেখি না আমার ডাক শোনেন। এই সংকল্প করে তিনি শান্তিপুরে গঙ্গার তীরে বসে প্রতিদিন গঙ্গা জলে তুলসী অর্পণ করেন। চিন্তা করেন রাধা মদন গোপাল যুগল চরণ চিন্তন করে
সেই রাধা মদন গোপালের চরণে তুলসী অর্পণ করেন আর আকুল আহ্বানে ডাকেন যে হে প্রভু নেমে এসো, জগতের এই অবস্থা, হ্যাঁ, মানুষের হৃদয় মরুভূমিকে আবার শীতল করে দাও, হ্যাঁ, প্রতিটি জীবের হৃদয় মরুভূমির তুল্য হয়ে গেছে, সেখানে এসো, তোমার প্রেমের বন্দাকিনী ধারা বহাও, নেমে এসো প্রভু। তুমি না নেমে এলে লোকে বুঝবে না তোমার মর্ম, নিজে স্বয়ং নেমে এসো। আকুল আহ্বানে অদ্বৈত প্রভু ডাকছেন। প্রতিদিন রাধা মদন গোপাল যুগলের ধ্যান করে, সেই রূপ চিন্তন করে তাদের চরণে তুলসী সমর্পণ করছেন, করে গঙ্গার জলে, গঙ্গা জলের সঙ্গে তুলসী দিচ্ছেন। শুধু গঙ্গা জলের সঙ্গে তুলসী নয়, তার সঙ্গে তার নয়ন ধারাও মিশে যাচ্ছে। অর্থাৎ জগৎ জীবের দুঃখে দুঃখী হয়ে, তার নিজের তো কোনো স্বার্থ ছিল না, ভগবান নেমে গেলে তার কোনো উপকার নেই, তাহলে জগৎ জীবের যাতে কল্যাণ হয়, সব মানুষের যাতে মঙ্গল হয়, সেই জন্য আকুল আহ্বানে অদ্বৈত প্রভু ডাকছেন, রাধা মদন গোপাল নেমে এসো, তুমি না নামলে কোনো জীবের গতি নেই। এইভাবে যখন আকুল আহ্বানে অদ্বৈত প্রভু গঙ্গা জল তুলসী দিয়ে ডাকছেন, বলে একদিন নয়, লাগাতার অদ্বৈত প্রভু এই আরাধনা করেছেন। একদিন নয়, দুদিন, 1 বছরও নয়, 12 বছর, 12 বছর অদ্বৈত প্রভু শান্তিপুরে গঙ্গার তীরে বসে এইভাবে যখন আরাধনা করেছেন, আরাধনা করার পর 12 বছর পূর্ণ হবার পর অদ্বৈত প্রভু একদিন একটা তুলসী মালা তৈরি করে, খুব সুন্দর তুলসীর মালা তৈরি করে ধ্যানে চিন্তন করছেন যে রাধারানী আর মদন গোপালকে আমি পরিয়েছি। যুগলকে সেই তুলসী মালা পরিয়ে সেই চিন্তন করে গঙ্গা জল, নয়ন জল সবই মিশ্রিত করে সেই তুলসী মালা গঙ্গায় সমর্পণ করে দিয়েছে। গঙ্গার জলে যখন তুলসী মালা সমর্পণ করেছে, সমর্পণ করার সঙ্গে সঙ্গে দেখলেন একটা অদ্ভুত দৃশ্য। গঙ্গার জলে যদি কেউ কোনো ফেলে, ফুল তুলসী যা কিছু হোক না কেন ফেলে, যেদিকে স্রোত যাচ্ছে তার অভিমুখে চলে যায়, অর্থাৎ জলধারা যেদিকে প্রবাহিত, উত্তর থেকে যাচ্ছে দক্ষিণের দিকে, সেই দক্ষিণের দিকে চলে যাবে। কিন্তু অদ্বৈত প্রভু দেখলেন একটা অদ্ভুত দৃশ্য, সেই তুলসী মালা স্রোতের অভিমুখে না গিয়ে বিপরীতে উজানে বইছে। অদ্বৈত প্রভু ভাবছেন একই ব্যাপার, এই তুলসী মালা কেন এদিকে যাচ্ছে না, বিপরীতে যাচ্ছে কেন? এই দৃশ্য দেখে অদ্বৈত প্রভু গঙ্গা জলে ঝাঁপ দিয়ে পড়লেন, সাঁতার দিতে লাগলেন, দেখি নিশ্চয়ই কৃষ্ণের কোন রহস্য আছে, দেখতে হবে তুলসী মালা যায় কোথায়। এই চিন্তা করে অদ্বৈত প্রভু সেই তুলসী মালার সঙ্গে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে। শান্তিপুরের গঙ্গার থেকে সাঁতার দিতে দিতে বিপরীতে যেতে যেতে পৌঁছেছেন কোথায়? নবদ্বীপ। শান্তিপুর আর নবদ্বীপ একবারে পাশাপাশি দূর আছে ভাব। আর গঙ্গার জলে সাঁতার কেটে যাওয়া, কিন্তু অদ্বৈত প্রভুর মনেও দৃঢ় সংকল্প যে দেখতে হবে তুলসী মালা বিপরীতে যাচ্ছে, কেন যাচ্ছে, কি প্রয়োজন, আজকে আমাকে রহস্য বের করতে হবে। তো অদ্বৈত প্রভু সঙ্গে সঙ্গে গেছেন, গিয়ে নবদ্বীপে যখন পৌঁছেছেন, নবদ্বীপের বর্ণন বৃন্দাবন দাস ঠাকুরও করেছেন যে একো ঘাটে লক্ষ লোক গঙ্গা স্নান করে, এক এক ঘাটে লক্ষ লক্ষ লোক গঙ্গা স্নান করে। নবদ্বীপের যারা অধিবাসী তারা তো করে, আবার যারা দূর দেশ থেকে আসে তারাও নবদ্বীপে গঙ্গা স্নান করে। এখনো এই দৃশ্য দেখা যায়, যদিও এখন এত
মানে সরকারি কলের ব্যবস্থা হয়ে গেছে, নবদ্বীপবাসী আর বেশি করে না, কিন্তু বাইরের তীর্থযাত্রীর যারা, তাও কিছু কিছু নবদ্বীপবাসী এখনো আছে যারা নিত্য নিয়মে, হাজার ঘরে জল থাক, কলের জল থাক, গঙ্গা ছাড়া স্নান করে। তো তখন তার সেসব ছিলই না, সবাই গঙ্গা স্নান করত। আবার তখনকার ঘাট, স্নানের ঘাটও আলাদা থাকত, মহিলাদের ঘাট আবার পুরুষদের ঘাট। এক এক ঘাটে এক এক যাদের যাদের করা তারা স্নান করত। অদ্বৈত প্রভু দেখছেন যে সেই তুলসীমালা মহিলাদের ঘাট, যেখানে মহিলারা স্নান করছে, সেই ঘাটের দিকে তুলসীমালা যাচ্ছে। অদ্বৈত প্রভু ভাবেন কি হলো এই মালা সেই শান্তিপুর থেকে এসে নবদ্বীপের মহিলাদের ঘাটের দিকে কোথায় যায়, দেখতে হবে। তারপর দেখলেন কি, যে মহিলাদের ঘাটে বহু মহিলাই স্নান করছে, তার মধ্যে একটি মহিলাকে ঘিরে তুলসীমালা প্রদক্ষিণ করছে, একটি মহিলাকে তুলসীমালা প্রদক্ষিণ করছে এবং 7 বার প্রদক্ষিণ করে তার মধ্যে বিলীন হয়ে গেল তুলসী। ভাবছেন কি ব্যাপার, এই মহিলাকে আমি রাধা মদন গোপালের নামে যে তুলসীমালা দিয়েছি, এই মহিলাকে তুলসীমালা প্রদক্ষিণ করে বিলীন হয়ে গেল, ব্যাপার খোঁজ নিতে হবে। তাড়াতাড়ি ঘাটে গিয়ে জিজ্ঞাসা করলেন যে এই মহিলার পরিচয় কি। তো খোঁজ নিয়ে জানলেন যে শ্রীহট্টিয়া ব্রাহ্মণ, অর্থাৎ আদিবাড়ি বাংলাদেশের শ্রীহট্ট। তো শ্রীহট্টিয়া ব্রাহ্মণ জগন্নাথ মিশ্র, অদ্বৈত প্রভু তাকে চিনতেন। সেই জগন্নাথ মিশ্রের পত্নী শচীদেব, তিনি স্নান করছিলেন, তাকে ঘিরে ওই তুলসীমালা প্রদক্ষিণ। এই দৃশ্য যখন দেখলেন, দেখার পরে অদ্বৈত প্রভু ভাবেন না, আর আমার শান্তি করে থাকলে হবে, নিশ্চয়ই এখানে কিছু রহস্য হবে। আমার রাধা মদন গোপাল ডাক শুনেছেন, তিনি আসবেন এবং এরা এখানেই আসবেন। ভাবলেন বাড়ির খবর নিতে গেলে তো নিজের দ্বারা নেওয়া যায় না, হ্যাঁ, কারোর অন্তঃপুরের খবর জানতে গেলে মেয়েরা যেরকম সুযোগ, পুরুষ মানুষ তো তা পারবে না। কারোর ঘরের খবর জানতে গেলে বেটা ছেলে কারোর ঘরে গিয়ে তার খবর হাঁড়ির হাল জেনে আসতে পারবে, তো মেয়েদের অধিকার আছে। তো তাই তার পত্নী সীতা ঠাকুরানীকে নিয়ে চলে এলেন নবদ্বীপ এবং সীতা ঠাকুরানীকে পাঠাতে শুরু করলেন, এটাও জগন্নাথ মিশ্রের বাড়ি গিয়ে খোঁজানো তো তার বইয়ের কোনো খবর আছে। সীতা ঠাকুরানী খবর আনলেন, বললেন হ্যাঁ, তাদের এই শচীর অল্প বয়সে বিবাহ হয়েছিল এবং বিবাহের পর 8টি কন্যা এবং 8টি কন্যা জন্মের পরে মারা যায়। অর্থাৎ ভগবান যেখানে আসছেন, ভগবানের অষ্ট শক্তি আগেই সেই জায়গা পবিত্র করে দিয়েছে। ভগবানের অষ্ট শক্তি তারা আগে এসে, যোগমায়া শক্তিরই 8 রকম প্রকাশ, অষ্ট শক্তি তারা আগে এসে তারা আগমনের জায়গা প্রস্তুত করছে। তাই সতী মাতা আগে যেমনি দেবকীর গর্ভে শঙ্কর্ষণ এসেছিলেন, তারপর চলে গেছে, 7ম গর্ভে শঙ্কর্ষণ আগে এসছে, তেমনি সতী মাতার 8টি গর্ভে অষ্ট শক্তি এসে চলে গেছে। 9মে এসছেন অনন্তেরই প্রকাশ বিশ্বরূপ। আর সীতা ঠাকুরানী আরো এক আনন্দের খবর আনলেন যে সেই বিশ্বরূপ একটি তার পুত্র সন্তান বিশ্বরূপ, কিন্তু শুনলাম হঠাৎ বর্তমানে সতী দেবী আবার, মানে তখন তার বয়স হয়েছে, কিন্তু সতী মা আবার গর্ভবতী হয়েছে। অদ্বৈত প্রভু তখন শুনে ভাবছেন যে ঠিক খবর, তাহলে সতী মায়ের কোনো সাধারণ সন্তান আসবে না, আমার আরাধনা পূর্ণ হয়েছে, আমার ডাক পৌঁছেছে, গোলক থেকে গোলকে আমার ডাক পৌঁছেছে, তাই গোলক বিহারী গোলকে নেবে আসবে। আমি যে সংকল্প করেছিলাম
সেই সংকল্প পূর্ণ হবে, তিনি আসেন। এই চিন্তা করে অদ্বৈতবাবু বললেন যে আমি আর শান্তিপুর এখন ফিরব না, নবদ্বীপেই থাকবো, খবর না। সীতা ঠাকুরানীকে পাঠিয়ে পাঠিয়ে খবর না, মাঝে মাঝে সীতা ঠাকুরানী যান, জিজ্ঞাসা করেন শচী কেমন আছেন, শচী মায়ের খোঁজ খবর নিয়ে আসেন, আর অদ্বৈতবাবু শুনে আনন্দিত হন। কিন্তু তারপর হঠাৎ শুনলেন যে 9 মাস পূর্ণ হয়ে গেছে। কোন লৌকিক সন্তানের 9 মাস থেকে 10 মাসের মধ্যে জন্ম হয়ে যায়, কিন্তু সতী মাতা 9 মাস পূর্ণ করেছেন, তবু সন্তান নিষ্ঠ হল। দেখতে দেখতে 1 বছরও পূর্ণ হয়ে গেছে, 12 মাস পূর্ণ হয়ে গেছে। কারণ অন্যবার তো প্রভু একা আসেন, তাই 9 মাসের মধ্যেই প্রকট হয়ে গেল। এবার তো একা না, এবার তো 2 এক হয়ে আসছেন। রাধারানীর ভাব কান্তি নিয়ে 2 এক হয়ে আসছেন, 2 এক স্বরূপে। সেই জন্য 13 মাস পূর্ণ হয়ে গেল, 13 মাস পূর্ণ হয়ে গেল। 13 মাস পূর্ণ হওয়ার পর ঠাকুর অপেক্ষা করছেন যে আমার এমন দিন হবে, সেই দিনে আসবে। আবার শ্রীমদ্ ভাগবতে বলা আছে যে করৌ তদ হরি কীর্তন, অর্থাৎ কলিযুগের ধর্মই হচ্ছে হরিনাম সংকীর্তন। তো গোবিন্দ নিজের মনের বাঞ্ছা তো আছেই, অদ্বৈত প্রভুর সদাশিবের প্রতিজ্ঞাও আছে। আবার ভাবছেন যে ভাগবতেও তো আবার বলা আছে যে কলিযুগে কলিকালে যুগ ধর্ম নাম সংকীর্তন। আমি যাবো যখন, সে যুগ ধর্মের কাজটাও করে আসবো, যুগ ধর্ম প্রবর্তন করে দেবো। যুগ ধর্ম প্রবর্তন নহে আমা হই, আমি না হলে হয় না, আমাকে গিয়ে যুগ ধর্ম প্রবর্তন করতে হবে। তাই আমি যুগ ধর্ম প্রবর্তন করবো। তো তাই দেখতে দেখতে এসে গেল ফাল্গুনী পূর্ণিমা তিথি। ফাল্গুনী পূর্ণিমা মানে দোল পূর্ণিমা। আর দোলযাত্রা হচ্ছে কি বলে, রং বদলের দিন। হ্যাঁ, সেদিন সবাই রং মেখে সবার রং বদল হয়ে যায়। এমন অবস্থা হয় যে চেনা যায় না, দোল খেলতে গিয়ে লোককে চেনা যায় না যে বাবা লেগে, সব এমন রং বদল হয়ে যায়। রোজের ঠাকুরও তো ভাবছেন যে আমি তো রং বদল করবো, আর তো কালো থাকবো না। তো রং বদল করবার জন্য তাই দিনটাও বেছে নিয়েছেন দোল পূর্ণিমা। রং বদলের দিনই রং বদল করবে। তো দেখুন, দিনটা ছিল ফাল্গুনী পূর্ণিমা। আর ফলে শ্রীমদ্ ভাগবতের পর এই গৌর কথার কি প্রয়োজন আছে, বিশেষ প্রয়োজন আছে। কারণ ভাগবতে আমরা যে ভগবানের কথা শুনেছি, যাদের প্রসঙ্গ আমরা শ্রবণ করেছি, বর্তমান যুগে সন্দিগ্ধ চিত্ত মানুষ তাদের অবিশ্বাস করতে, প্রশ্ন করতে পারে। যার বিশ্বাস করা সে তো করবে, কিন্তু যার না করা সে তো 1000 রকম প্রশ্ন তুলবে। রামচন্দ্রের জন্ম হয়েছিল, সেই নিয়ে মানে সবচেয়ে মজার ব্যাপার যে রাম জন্মস্থানে যে এত ঝামেলা হয়, সেখানে বিধর্মীরাও কিন্তু কোনো ঝামেলা করতে চায়নি। তারা আগে যা করেছে করেছে, কিন্তু বর্তমান যুগে আমাদেরই যারা সমাজের শাসক বা যারা এইসব রাজনীতির জগতের লোক, তারাই ঝামেলা করছে। এবং তারা আমাদের ধর্মেরই লোক, বাইরের ধর্মের লোক ঝামেলা করছে। অন্য ধর্মের লোক কি মাথা ব্যথা নেই, তারা কেউ বলতে যাচ্ছে না যে রাম ওখানে জন্মেছিল কি জন্মায়। আমাদের ধর্মের লোক এই প্রশ্ন তুলছে, এখানে রাম কি জন্মেছিল, তার কি প্রমাণ আছে।
তো তেমনি কৃষ্ণর জন্ম নিয়েও লোকে কথা তুলবে যে কৃষ্ণ যে জন্মেছিল, কৃষ্ণ যে এসেছিলেন তার কি প্রমাণ আছে? কৃষ্ণের ব্যবহার করা জিনিসপত্র আছে, তার হাতের লেখা আছে, তার প্রমাণপত্র আছে কিছু? তো ভাগবতী প্রসঙ্গ নিয়েও লোকে কথা তুলতে পারে। তারই পূর্ণতা দেওয়ার জন্য মহাপ্রভু একেবারে বাস্তব কলিযুগে তিনি এসছেন। হ্যাঁ, ইংরাজি হিসাব দেখলেও দেখা যাবে 1486 খ্রিস্টাব্দ, মানে এটা চলছে 2013, 1486 খ্রিস্টাব্দ। হ্যাঁ, 27শে ফেব্রুয়ারি দোল পূর্ণিমাতে তার জন্ম হয়েছিল, সে দিনটা ছিল 27শে ফেব্রুয়ারি, শনিবার। মহাপ্রভু যে আমাদের মধ্যে এসছেন, ভগবান যে কলিযুগে সবার মধ্যে এসেছেন, এ এমন ভগবান যার প্রমাণ আছে। তিনি যে আমাদের মধ্যে এসেছিলেন এখনো তার হাতের লেখা, তার ব্যবহার করার জিনিস সব আছে, প্রমাণ আছে। মানে তার ভগবত্তাকে যদি আমরা অস্বীকারও করি, তো তিনি যে বাস্তব ছিলেন সেটাকে অস্বীকার করতে পারবে। যারা অজ্ঞ লোক, মূর্খ লোক, তারা তার ভগবত্তাকে অস্বীকার করতে পারে, কিন্তু তিনি যে বাস্তবে মাটির পৃথিবীতে তিনি যে এসেছিলেন এটাকে কেউ অস্বীকার করতে পারবে না, একদম বাস্তব প্রমাণ। তবে কি ভক্তের ভাব এক, আর অজ্ঞ লোকের, যারা মূর্খ অজ্ঞ পাষণ্ড, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। ভক্ত যে আনন্দ পাবে অন্য তো পাবে না। ভক্তগণ দেখছেন ফাল্গুনী পূর্ণিমা তিথি রং বদলের দিন, শ্যামচাঁদ আজ রং বদল করবে। কিরকম বলে, একা শক্তি হলো না। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ আশা করছেন যে একা শক্তি হলো না। কলিযুগে তমন আসিছে, কলিযুগের অন্ধকার দূর করবার জন্য ঠাকুর ভাবছেন একা হবেন, আর নিজেও তো কালো, ভাবছেন একে অন্ধকারকে দূর করতে গেলে, কালো স্বরূপে গেলে হবে না, একা গেলেও হবে না, আর কালো কালো মিশে যাবে। হ্যাঁ, একা শক্তি হলো না, তাই মিশতে হবে। তার সঙ্গে না, ভানুকুল চাঁদের সাথে মিশতে হবে। নন্দকুল চাঁদ আর ভানুকুল চাঁদ, নন্দকুল চন্দ্র গোবিন্দ আর ভানুকুল চন্দ্রমা রাধারানী, এসব ভানুকুল চন্দ্র। তো বলে চাঁদে চাঁদে মেশামিশি। আর যে ফাল্গুনী পূর্ণিমা, এটা আকাশে একটা চাঁদ হয়েছে আর জগতে দুই চাঁদে মিশেছে। চাঁদে চাঁদে মেশামিশি আমাদের নদী আর গোরাশিসি। নবদ্বীপের গৌরচন্দ্র হচ্ছে দুই চন্দ্রের সম্মিলিত স্বরূপ। রাধারানীকে সঙ্গে নিয়ে, রাধারানীর ভাবকান্তি নিয়ে তিনি এসছেন। নবদ্বীপের যে গোরাশিসি, আর বলে রাসবিলাসের পরিণতি নাটুয়া মূরতি। রাসে যে নাচানাচি করেছেন না, তাই এবারও এসে নৃত্য গীতি করবেন, নাটুয়া মূরতি হবে। রাসবিলাসের পরিণতি, রাই কানু একাকৃতি, রাই কানু দুই এক হয়েছে। সেদিন আবার ছিল চন্দ্রগ্রহণ, সন্ধ্যাকালে চন্দ্রগ্রহণ। এখনকার দিনে লোকে কেউ গ্রহণ ট্রহণ নিয়ে অত মাথা ঘামায়, কিন্তু তখন এখনো যদিও যাদের করার তারা মানে, আর তখনকার দিনে নিয়ম ছিল গ্রহণ হলে লোকে তখন গঙ্গা স্নান করত। সেই চন্দ্রগ্রহণ উপলক্ষে, সেবার দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ করেছে, তাই দলে দলে লোক গঙ্গা স্নান। আবার শুধু গঙ্গা স্নান করছে না, যারা জীবনেও কখনো ভগবানের নাম করে না, সকলের মুখ থেকে কিন্তু সেদিন হরি বল হরি বল হরি বল ধ্বনি, ইহা বই চতুর্দিকে আর নাই। চারিদিক সর্বত্র মানে ভগবানের যোগমায়া শক্তি এমন করেছেন যে প্রভু আসছেন এবার যুগধর্ম সংস্থাপন করতে। যুগধর্ম হরিনাম দেবেন সবাইকে, তাই আগেই সবার মুখ থেকে হরিনাম উচ্চারণ করে দিয়েছে। সর্বত্র হরিবোল ধ্বনি। সেই হরিবোল ধ্বনির মধ্যে দিয়ে
শ্রীধাম নবদ্বীপে এক অভিনব চন্দ্রোদয় হলো। নবদ্বীপ চন্দ্র কি বলে, সে কিরকম চন্দ্র না, এক তো আগেই আমরা শুনলাম যে দুই চাঁদের মেশামেশি, নন্দকুল চাঁদ আর ভানুকুল চাঁদ দুই মিশে হয়েছে। আর বলে যেই প্রভুর আবির্ভাব হলো সঙ্গে সঙ্গে আকাশে আবার প্রলকি পূর্ণগ্রাস গ্রহণ হয়। ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি, সিংহ লগ্ন। আবির্ভাব যেই হলো, আবির্ভাবের সঙ্গে সঙ্গে আকাশে পূর্ণগ্রাস হয়ে গেল চাঁদের পুরো গ্রহণ। তাহলে কেন হলো না, কৃষ্ণদাস কবিরাজ রসিক আচার্য তিনি বলছেন যে আকাশের চন্দ্র যে, সে চন্দ্র কি করে, আলো দেয় ঠিকই, কিন্তু সে চন্দ্রের আলো বাইরের জগৎ, বহির্জগৎকে আমাদের দেখতে সহায়তা করে, বহির্জগৎ দেখায়, চাঁদের আলো, চাঁদনি রাতের আলো দেখা যায়, বাইরের অন্ধকার দূর করে, কিন্তু অন্তরের অন্ধকার তো এই আকাশের চন্দ্র দূর করতে পারে না। আবার চাঁদের মধ্যে যতই আলো থাক না কেন, তার মধ্যে কলঙ্কও আছে। তো নবদ্বীপে যে চন্দ্রের উদয় হলো, নবদ্বীপ চন্দ্র, সেই চন্দ্রের বৈশিষ্ট্য কি, সে যদি জীবের চিত্ত গুহায় নবদ্বীপ চন্দ্র উদিত হয়, তো অনাদিকালের, অনন্তকালের যে অজ্ঞান অন্ধকার সব নিমেষে দূরীভূত হবে। এর আলো প্রকাশ করে কোথায়, আমাদের হৃদয় গুহার বাইরে। আর আকাশের চাঁদে তো কলঙ্ক আছে, নবদ্বীপের চন্দ্রে কোনো কলঙ্ক নেই। তাই কবিরাজ গোসাই বলেন কি, অকলঙ্ক গৌরচন্দ্র লীলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কৃপা করে। যখন অকলঙ্ক গৌরচন্দ্র জগতে অবতীর্ণ হলেন, সেই থেকে রাহু ভাবতে যে আর এই কলঙ্কি চাঁদে কি প্রয়োজন, বলে আচ্ছা জলদি। তাই মহাপ্রভুর আবির্ভাব কালে পূর্ণগ্রাস চন্দ্র। আর বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত আশ্রমত বলে, ওই অন্ধকারের ছলে হয়েছে কি, সচী মায়ের ঘরে মঙ্গল শঙ্খ বেজে উঠেছে, আনন্দ ধ্বনি, ওই শঙ্করধ্বনি উলুধ্বনিতে সকলে সমবেত হয়েছে। বলে নরস্ত্রী দেবস্ত্রী চিনিতে না পায়। মানুষরা তো এসেছেন, তার সঙ্গে দেবীরাও, স্বর্গের দেবীরাও জগন্নাথ মিশ্রের ঘরে এসছে। এসে জগন্নাথ মিশ্রের ঘরে যে ছেলে হয়েছে, সে ছেলেকে মাথায় সদ্যজাত সন্তান নিম গাছের তলায় প্রসূতি গৃহ করা হয়েছে, সেইখানে তারা এসে ধান দুর্বা মাথায় দিয়ে আশীর্বাদ করছে। আর বলছে চিরায়ু ভব।
বলছেন দেবস্ত্রী নরস্ত্রী চিনিতে না পায়। তো দেবীরা এসে নরস্ত্রী দেবস্ত্রী সকলে মিলে ওই সদ্যজাত শিশু যে ছোট্ট বহু সুন্দরের আশীর্বাদ হয়েছে, সকলে মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছে। আশীর্বাদের সময় ধান দুর্বা দেয় কেন? ধান হচ্ছে অন্ন, ধান্য দিয়ে আশীর্বাদ করে যে যাতে অন্ন কষ্ট না হয়। আর দুর্বা দেয় কেন না? দুর্বা মরে না, সব শুকিয়ে গেলেও মরে না, আবার একটু জল পেলে বেঁচে। তো সেই রকম যাতে দীর্ঘায়ু হয়, তাই ধান্য দুর্বা দিয়ে আশীর্বাদ করলো। লৌকিক জগৎ সকলের আশীর্বাদ করে ধান দুর্বা মস্তকে দেয়। যদিও খুব কম লোক, কতজন জানে যে কেন এর দেওয়ার কারণ কি। তো তারা আশীর্বাদ করছেন, যখন আশীর্বাদ করে বলছেন চিরায়ু হও। চিরায়ু বলছেন কেন? চিরকাল পৃথিবীতে করো প্রকাশ, অতএব চিরায়ু বলিয়া হইল আজ। মানে চিরকাল পৃথিবীতে যেন তোমার প্রকাশ হয়, প্রকাশ থাকে, এই জন্য তারা আশীর্বাদ করছে। তো জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম হয়েছে ফাল্গুনী পূর্ণিমা, কিন্তু সেদিন কোনো অনুষ্ঠান হয়নি। কেননা আমাদের নিয়ম আছে, গ্রহণকালে কোনো অনুষ্ঠান হয় না, উৎসব হয় না, গ্রহণ থাকে। সে গ্রহণ ছাড়ার পর লোকে রান্নাবাড়ি করে খায়। যদিও আজকালের লোকে এসব ব্রত মানে না, কিন্তু তখনকার দিনে তো এসব মানামানি ছিলই। জগন্নাথ মিশ্রের আনন্দোৎসব হয়েছে কিন্তু পরের দিন জগন্নাথ মিশ্রের ঘরে খুব আনন্দোৎসব হয়েছে। আর এই ফাল্গুনী পূর্ণিমায় ভক্তরাও সকলে নাচছেন, আনন্দে নাচছেন। তারা জানেন না কেন আনন্দ, এই যেন কোনো মায়াবী জাদু করে দিয়েছে। সকলে আনন্দে নাচছেন, কেউ বুঝতে পারছেন না যে কেন এত আনন্দ হচ্ছে। আর অদ্বৈত প্রভু হুঙ্কার করছেন, আনন্দে নৃত্য করছেন আর হুঙ্কার করছেন যে তিনি তো জানেন যে আজকে আসবে। আনন্দ করার পর পরের দিন সীতা ঠাকুরানী কি বলছেন, সীতা খবর নিয়ে এসো তো জগন্নাথ মিশ্রের ঘরে কালকে এসেছে কিনা। সীতা ঠাকুরানী লোকমুখে, মেয়েরা তো মেয়েদের পাড়ার খবর সব জানতে পারে। সীতা ঠাকুরানীকে খবর আনলেন, হ্যাঁ কাল সন্ধ্যাকালে গ্রহণকালে জগন্নাথ মিশ্রের সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে, পুত্রের জন্ম হয়েছে। এই শুনে অদ্বৈত প্রভু আবার মানে তিনিও কম নয়, মহাপ্রভুর সঙ্গে সমানে টক্কর দিয়েছে। সদাশিব স্বরূপ আছে তো, জেদ করে নামিয়ে এনেছে, কত বড় অধিকারী তিনি। তো ঠিক করলেন যে আমার জন্য যদি তিনি গোলক থেকে গোলকে নেমে আসতে পারেন, তো আমি কিন্তু যাব না নিজে হতে তাকে দেখতে। আমাকে ডাক পাঠালে, যদি তিনি আমার ডাকে এসে থাকেন, তাহলে আমাকেও তিনি ডেকে পাঠাবেন তার সঙ্গে দেখা করার জন্য। আমাকে ডাক পাঠালে তবে আমি যাব। এই সংকল্প করে ঘরে বসে আছেন যে আমার রাধা মদন গোপাল যখন এসেছেন পৃথিবীতে, আমার ডাকে এসেছেন, তো আমিও তার ডাক না পেলে তার কাছে যাব। এই সংকল্প করে ঘরে বসে আছে। আর এদিকে মহাপ্রভু জন্মের পর দেখা গেল কি জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ উৎসব নিরানন্দে পরিণত। কেন? দেখা গেল সবাই আনন্দ করছে, কিন্তু সেই শিশু স্তন পান করে না, মায়ের দুধ খায় না। শচীমা বহু চেষ্টা করছেন, কিছুতেই স্তন পান করছে। এখনকার দিনে হলে বলতে চাই ওই বাজারে দুধ এনে খাইয়ে দাও। তখন তার এসব ব্যবস্থা ছিল না। শিশুর আহার বলতে গেলে একটাই আহার ছিল, মাতৃদুধ। যখন কিছুতেই স্তন পান করছে না, সবাই চিন্তা করছে। শচীমার পিতা নীলাম্বর চক্রবর্তী, তাকে
তাকেও সবাই জানতো তিনি জ্যোতিষ শাস্ত্রে পরম পণ্ডিত ছিলেন, খুব বড় জ্যোতিষী ছিলেন, অনেকটা জ্ঞান ছিল। নীলাম্বর চক্রবর্তীকে সবাই বলল, আপনি একটু গণনা করে দেখুন তো যে কি ব্যাপার, যে জগন্নাথ মিশ্রের ঘরে যে সন্তান হলো সেই সন্তান কেন দুধ পান করছেন? আপনারই নাতি তো, আপনার মেয়ের দৌহিত্র কেন সেই নাতির সঙ্গে পান করছেন? তখন নীলাম্বর চক্রবর্তী অনেক গণনা করলেন, গণনা করে বললেন যে দেখো এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, হ্যাঁ এই কোনো সাধারণ মনুষ্য নয়। শাস্ত্রে যে সামুদ্রিকের বর্ণনা আছে 32 লক্ষণ মহাপুরুষের, যে 32টা চিহ্ন থাকবে মহাপুরুষের, পুরো 32 লক্ষণের মধ্যে আছে। আর এর হাত পা দেখেও মনে হচ্ছে নারায়ণের যা চিহ্ন হয় এর মধ্যে বোধহয় তাই আছে সব, এ কোনো সাধারণ শিশু না। আর এর অনেক মহিমা হবে, এর থেকে সারা জগৎ উদ্ধার হবে। কিন্তু এখন সে স্তনপান করছে না কেন আমি বুঝতে পারছি না। দাঁড়াও আমি কিছু দেখ, ভগবানের পূজা করি। শালগ্রামের উপাসক তো, তখনকার ব্রাহ্মণরা সকলেই নারায়ণের উপাসনা করতেন, ব্রাহ্মণ মাত্রই নারায়ণ উপাসক। ব্রাহ্মণদের আরাধ্য দেবতাই হচ্ছে নারায়ণ। তো সেই ব্রাহ্মণ তখন নীলাম্বর চক্রবর্তী মহাপ্রভু দাদামশাই তিনি বসলেন সাধনা, তখন ধ্যানস্থ হয়েছেন। সেই অবস্থায় ভগবানই তার হৃদয় প্রেরণা দিলেন যে দেখো আমি কলিযুগে এসেছি জগৎজীবকে নাম প্রদান করবার জন্য, কিন্তু আমার মাতা পিতাই হরিনাম আশ্রয় করেন, বিশেষ করে মা তো করেননি। তো মা যখন মা নিজে হরিনাম আশ্রয় করেননি, অর্থাৎ মা হরিনাম দীক্ষা হয়নি, তো সেই মায়ের স্তনপান আমি কি করে করব? তো তখন নীলাম্বর চক্রবর্তী ধ্যান ভঙ্গ হতে তিনি তাড়াতাড়ি বললেন যে দেখো সচি, আমি জানতে পেরেছি যেহেতু তোমার দীক্ষা হয়নি সেই জন্যে এই সন্তান স্তনপান করছে। তো সচিমা বলছেন সে কি ব্যাপার, কোথায় দীক্ষা নিতে হয় কিভাবে, আমি তো জানি না, আমি কোনোদিন নিই। আমি স্ত্রীলোক, আমি ঘরের কাজে ব্যস্ত থাকি, আমার তো এসবের কোনো জ্ঞান নেই। আপনি বলুন তাহলে কি করতে হবে এখন? তাহলে অবিলম্বেই তো তাহলে দীক্ষা তখন সন্তান বাঁচবে কি করে? বলে হ্যাঁ অবিলম্বে তোমাকে দীক্ষিত হতে হবে। তাহলে কে দীক্ষা দেবে? বলে দেখো সদ্গুরুর থেকে নিতে হবে। বলে নবদ্বীপে কে সদ্গুরু আছে? বলে নবদ্বীপে ব্রাহ্মণগণ তো অনেকেই দীক্ষা দান করে, কিন্তু প্রথম কথা তারা কেউ সদ্গুরু নয়, অর্থাৎ তাদের সেই ভগবানের সঙ্গে নিত্য সদ্বস্তুর সঙ্গে সংযোগ নেই। আর দ্বিতীয় কথা, ব্রাহ্মণগণের তো হাজার বিচার আছে। সে তো বলবে যে তোমার ঘরে সন্তান জন্মেছে মানে অশৌচ হয়ে গেছে, অশৌচকালে দীক্ষাদান কে করবে? কেউ রাজি না। তাহলে উপায়, কারণ পুত্র জন্ম হলে 21 দিন অশৌচ, 21 দিন সন্তান স্তনপান না করে বেঁচে থাকবে? বলে না। বলে তাহলে বলুন, বলে একমাত্র যদি সিদ্ধ পুরুষ হন, মহাপুরুষ হন, তাহলে তার কোনো দিন তিথির বিচার থাকে না, তিনি যখন ইচ্ছা দীক্ষাদান করতে পারেন। বলে কে আছে গোটা নবদ্বীপে? নীলাম্বর চক্রবর্তী অনেক চিন্তা ভাবনা করে বললেন যে হ্যাঁ গোটা নবদ্বীপে একজনই সিদ্ধ মহাত্মা আছেন, মহাপুরুষ আছেন প্রকৃত, তিনি হলেন শ্রী অদ্বৈত আচার্য। বলে তোমরা তাকে খবর দাও, অদ্বৈত প্রভুর কাছে গিয়ে প্রার্থনা করো, তিনি যদি এসে তোমাদের দীক্ষিত করেন তাহলে আমার বিশ্বাস নিশ্চয়ই তোমার সন্তানও ঠিক হবে, সবকিছু মঙ্গল হবে। ওকে তাড়াতাড়ি
সচিমায়ের ঘর থেকে, জগন্নাথ মিশ্রের ঘর থেকে অদ্বৈত প্রভুর কাছে খবর গেল যে প্রভু দয়া করে আপনি আমাদের বাড়িতে একবার আসুন। তখন অদ্বৈত প্রভু মনে মনে ভাবছেন, তাহলে রাধা মদন গোপাল আমার কথা শুনেছ? আমি যেমনি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার ডাকে তুমি এসেছো, আমাকেও তেমনি না ডাকলে আমি যাবো না তোমার সঙ্গে দেখা, তাই আমার ডাক এসেছে। অদ্বৈত প্রভু সঙ্গে সঙ্গে গেলেন সতী জগন্নাথের ঘর। যেতে জগন্নাথ মিশ্র সতী দেবী অর্থাৎ মহাপ্রভু মাতা পিতা তাকে প্রণাম করলেন, বন্দনা করলেন, পূজা করে বললেন, প্রভু আমাদের একটা প্রার্থনা। তারা আমাদের জগন্নাথ মিশ্র বলেন যে আমার শ্বশুর মশাই নীলাম্ব চক্রবর্তী বলছেন যে আমাদের দীক্ষা হয়নি, সেই জন্য এই সন্তান নাকি স্তনপান করছেন, আপনি আপনাদের দীক্ষিত করুন। তাহলে সব করুন, আমাদের দীক্ষা হবে, সব হবে, আমি সন্তানকে দেখবো, তাকে আমি দেখবো, তারপর যা করার করব। কোথায় আছে বলে প্রসূতি গৃহে সেই নিম গাছের তলায় যে আতুর ঘর, তখন তো ঘরের মধ্যে সদ্যজাত সন্তানকে রাখতো না, আলাদা ঘরে রাখতো। সেই নিম গাছের তলায় যে আতুর ঘর করা হয়েছিল সেইখানে নিয়ে যাওয়া। অদ্বৈত প্রভু সেখানে যেই গেছেন, গিয়ে সামনে বসে গেছেন, মদন গোপাল, আগা মদন গোপাল এসেছো? এলে শুধু হবে না, তাহলে আগে আমার মাথায় চরণ প্রদান কর। যেই সামনে গেছে, ছোট্ট মহাপ্রভু চরণ দুটো বাড়িয়ে সীতানাথের মস্তকে স্পর্শ, যেই মস্তকে চরণ স্পর্শ করিয়েছেন, অদ্বৈত প্রভু ইচ্ছে করছে কোলে তুলে। দেখছেন হৃদয়ে প্রকাশিত হয়ে প্রভু বলছেন, আরে কোলে তোলার পর অনেক সময় পাবে, আগে যাও গিয়ে আমার মা বাবাকে দীক্ষিত কর, তোমার জন্য আমি না খেয়ে আছি। বলে তাই তো প্রভু সত্যি। সঙ্গে সঙ্গে গিয়ে সতী জগন্নাথ দুজনকেই হরিনাম মহামন্ত্রে দীক্ষিত করলেন। অর্থাৎ মানে আমাদের অদ্বৈত প্রভু পরিবার কোথা থেকে, একবারে মহাপ্রভু মাতা পিতা সব হচ্ছে অদ্বৈত প্রভু পরিবার। তো সীতানাথের কত কৃপা যে আমাদেরকে তার পরিবারে আশ্রয় দিয়েছে। স্বয়ং মহাপ্রভুর মাতা পিতা হরিদাস ঠাকুর সব সীতানাথের গণ। তো প্রভু জগন্নাথ মিশ্র সচী দেবীকে দীক্ষিত করলেন। সচিমা দীক্ষিত হয়ে হরিনাম জপ করে যেই কোলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে সন্তান স্তনপান শুরু করলেন। অর্থাৎ জগতে যে হরিনাম প্রদান করতে এসছেন, হ্যাঁ, আগে ঘর থেকে শুরু করলেন, মাকে দিয়ে শুরু করলেন, যে আগে তোমাকে হরিনাম প্রদান করা হলো, এরপর আমি জগৎজিৎকে প্রদান করব। আজকে গৌর কথায় আমরা মহাপ্রভুর আবির্ভাব প্রসঙ্গ শ্রবণ করলাম। আর দুদিন হবে, তো মহাপ্রভুর কথা কি? বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, এক দিবসের যত চৈতন্য বিহার, লক্ষ বৎসরেও তাহা নারী বর্ণিবা। মানে একদিনে মহাপ্রভু যা যা লীলা করেছেন, যদি 1,00,000 বছর ধরে কেউ চেষ্টা করে তাহলে বর্ণনা হবে। আমরা 3 দিনে আর কত লীলা শুনব, কিছু আভাস। পক্ষী যেন আকাশের অন্ত নাই পায়, যত দূর শক্তি তত দূর চলে যায়। একটা পাখি ভাবছে আকাশকে আমি অতিক্রম করবো, হয় হতেই পারবো না। যতটা শক্তি ততটা উড়ে যায়। আমাদেরও শ্রবণ কীর্তন দুটোর শক্তি ওই পাখির মতো যতটা আছে, ততটা গৌরলীলা স্মরণ করবো। এবং সেই আর যার আবির্ভাবের কথা শুনলাম, তো প্রভু শান্তিপুর নাথ সীতানাথের আহ্বানে যিনি এসেছেন, তো সেই সীতানাথের চরণে প্রার্থনা করি। সীতানাথের আনা নিধি, সীতানাথের আনা ঠাকুর, সেই যে 527 বছর আগে এসছেন নবদ্বীপে, তা নয়। আজকে জগতের অবস্থা তার চেয়েও খারাপ, আরো খারাপ। প্রভু সীতানাথ যেন আবার কৃপা করুন, আবার ডাকুন, যেন আমাদের সবার হৃদয়ের মধ্যে আর আনানিধি এই রাধা মদন গোপাল পীড়িত তনু বহু সুন্দরের আবির্ভাব হোক। শুধু নবদ্বীপ ধামে আবির্ভাব হলে হবে না, সকলের হৃদয়ের মধ্যে আবির্ভূত হন তিনি। সদা হৃদয় কন্দরে সচিব।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে Sri Radharani ki Sri Govinda Dev ki Sri Krishna Chaitanya Mahaprabhu ki Nityananda Prabhu ki Advaita Acharya Prabhu ki Gadadhar Srivasadi Devi Bhaktivinoda ki Srimati Vishnu Priyamata Purani ki Jagannath Bhargava Puspakar Maharani ki Sri Chaitanya Bhagavat ki Sri Chaitanya Chaitanya Vrindavan Das Thakur Mahasaya Stas Prabhu Samara Gaur Katha Sarvan Sri Sri